আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু নবিউল মাকারিমিল আখলাকিল মাওসুফ অবিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ অফিল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সকলে একটু গলা ছেড়ে উচ্চ রবে প্রাণ খুলে বলুন আল্লাহু আকবার। এই বাচ্চারা তোমরা ফাঁকি দিও না বাপ, তোমাদের তো এখনো পেস্টিস টেস্টিস হয়নি, মান সম্মান যাবে না। যাদের বয়স 20-30-এর কোটা পেরিয়ে গেছে, আমি হাজার বললেও তাদের কণ্ঠের আওয়াজ আমার কান পর্যন্ত আসবে না। তাদের অনেক ঝামেলার ব্যাপার আছে, মর্যাদার ব্যাপার, আত্মসম্মানের ব্যাপার, পেস্টিসের ব্যাপার, হাজারো ঝামেলার ব্যাপার দাঁড়িয়ে আছে। তোমরা যখন বড় হবে, 30-40 বছর বয়স হবে, পেস্টিস টেস্টিস হবে, মান সম্মানের ব্যাপার দাঁড়াবে, তখন আর বলতে হবে না। এখন ছোট আছো, জোরে একটু আওয়াজ দেবে। আল্লাহর নামের আওয়াজ তুলতে কার কার আপত্তি আছে একটু হাত তুলুন তো। আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আছে কার কার? আল্লাহু আকবার শব্দটি হলো আরবি ভাষা। কি ভাষা বললাম? আরবি ভাষা। এই আরবি ভাষার বাংলা অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। কথাটার ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ আছে? আপনারা বলেন, পৃথিবীর কোনো বিজ্ঞান, দার্শনিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার থেকে শুরু করে সাহিত্যিক, ঐতিহাসিক থেকে শুরু করে এমন একটা ব্যক্তির নাম বলেন যে ওই লোকটা আল্লাহ থেকে বড়। বয়সের দিক থেকে যদি যান, আল্লাহ চেয়ে বয়স বেশি আর কার আছে? কথা বলেন। আচ্ছা, বাড়ি থেকে আসার সময় কি মেয়েদের সঙ্গে ঝামেলা টামালা করে এসছেন? মন গরম গরম ভাব দেখতেছে আপনাদের। মন গরম থাকলে কথা বলতে চায় না। বক্তা বক্তৃতা করলে গা গরম হয়, কথাটা ঠিক না ভুল? বক্তা বক্তৃতা করলে গা গরম হয়, আর শ্রোতারা চুপ করে বসে বসে যদি শোনে তো হিমালয় পাহাড় হয়ে যাবেন ভাই। কি পাহাড় বললাম? হিমালয় পাহাড়। ও গরম না ঠান্ডা? হিমালয় পাহাড় নেপাল ভুটানের দেশে একটি পাহাড় আছে, এই পাহাড়টির নাম হলো হিমালয়। ওই পাহাড়ের থেকে 4 কিলোমিটার দূরে খালি গায়ে দাঁড়ালে ঘন্টা 3-এর ভিতরে বাঁশ কাটতে হবে। কি কাটতে হবে? বাঁশ কাটতে হবে। তার মানে কবরে দাফন করার জন্য প্রস্তুতি নিতে হবে। মানে এত বরফে ঠান্ডা, 4 কিলোমিটার দূরে খালি গায়ে দাঁড়িয়ে থাকলে আপনার আড়ষ্ট হয়ে মরণ হবে। তো আমি চাই না আপনার আড়ষ্ট হয়ে হিমালয় পাহাড় মার্কা হয়ে যান। আমার সঙ্গে মাঝে মাঝে একটু কথা বলতে হবে, একটু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যখন যেটার প্রয়োজন হবে সেটা বলতে বলবো। এ বললে সওয়াব আছে না নাই? লাভ আছে না লস? লাভ। আল্লাহ যদি আজরাইল দিয়ে ডাক দেয়, তার আল্লাহু আকবার বলার সুযোগ হবে? আচ্ছা, সুবহানাল্লাহ বলার সুযোগ হবে? আলহামদুলিল্লাহ বলার সুযোগ হবে? হবে না। অতএব দুনিয়ায় যতদিন বেঁচে আসি, এই রকম ভালো পরিবেশে যখন আমরা আসি, একটু নবীজির মহব্বতের দরুদ শরীফ বক্তারা পড়ায় না পড়ায় না? আচ্ছা, মরে গেলে কবরে আর পড়ার সুযোগ হবে? হবে না। আচ্ছা, এখানে যদি ফুটবল খেলা হতো, 3 বার দরুদ শরীফ পড়ে কি খেলা শুরু করতো?
আচ্ছা, ক্যারাম বোর্ড খেলা যদি হতো তো 10 বার নবীর নামে দরুদ শরীফ, 11 বার আল্লাহু আকবার বলি ক্যারাম বোর্ড খেলা শুরু হোক, এরকম হয়? কথা বলতে হবে। আচ্ছা, যেখানে তাস খেলা হয় সেখানেও কি 11 বার দরুদ শরীফ, 21 বার আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলি কি তাস খেলা শুরু হয়? দুনিয়ার কোনো জায়গায় পড়ার সুযোগ নেই। এ পড়ার সুযোগ এই রকম একটা মজলিসে হয়, ঠিক না ভুল? চার দোকানে পড়বেন, রাজনীতির গল্প চলবে শুধু, কোন নেতা কি করেছে, কে কতটা খেয়েছে, এই সব গল্প চলতে চলতে গাল ব্যথা হয়ে যাবে। কিন্তু এখানে দুনিয়ার কোনো রাজনীতির গল্প হবে না, দুনিয়ার কার ব্যবসায় কত লাভ কত লস সে আলোচনা হবে না। এখানে আল্লাহ এবং তার নবীর কথা হবে। এখন কোরআন শরীফ সত্য না মিথ্যা? সত্য। তা আমি কোরআনের একটি আয়াত 15 পারা শুরুতে আল্লাহ পাক কোট করে দিয়েছেন। কত পারা বললাম? এই কথা বলবে না, আমার কথার দিকে খেয়াল করেন। 15 পারার শুরুতে আল্লাহ পাক একটি আয়াত কোট করে দিয়েছেন। আমি সেই আয়াতটা আপনাদের কাছে পড়েছি, সে আয়াত সম্পর্কে কিছু তথ্য দেব। তবে এই আয়াতের ভিতরে যে তথ্যগুলো আমি আপনাদের কাছে পরিবেশন করব, আপনাদের হয়তো শকস বা সন্দেহ লাগতে পারে। এরকম চিন্তা ভাবনা আছে কারো যে কোরআনের কথা মিথ্যা, কোরআনের কথা ভুল, কোরআনে বাজে বাজে তথ্য আল্লাহ দিয়েছেন, বর্তমান বিজ্ঞানের যুগেও চলবে না, মেনে নেওয়া যাবে না, এরকম চিন্তা ভাবনা আছে কারো? নেই। তাহলে আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। সত্য কথা বলতে আপত্তি কারো নাই। আমি দেখলাম কেউ হাত তোলেননি। আমাদের ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলাকে আপনারা অনেকে দেখে থাকবেন, যারা একটু 60, 65, 70 বছরের বয়স মার্কা মানুষ আছেন, তারা ছোট হুজুর কেবলাকে দেখে থাকবেন, যার নাম ছিল জুলফিকার আলী সিদ্দিকী। ঠিক বললাম না ভুল বললাম? দাদা হুজুর কেবলা ছোট সাহেবজাদা, 5 সাহেবজাদার ভিতরে ছোট ছিলেন। ইনি মাঝে মাঝে জলসা এসে বলতেন যে চিনি খেতে আবার গালে ব্যথা। ছোট হুজুর কেবলা এই কথাটা বলতেন, চিনি খেতে গেলে কি আবার গালে ব্যথা হয়? ও মিষ্টি দেখলেই তো লোভ হয়, কখন দেবে আর কখন খাবো, ঠিক কি না? তার থেকেও অধিক মিষ্টি আল্লাহর নামের আওয়াজ। কথাটা ঠিক না ভুল? এই জন্য বাচ্চারা যখন বড় হবে তখন আর বলতে হবে না, ছোট আছো একটু জোরে আওয়াজ দেবে, তোমাদের আওয়াজে চাচা দাদাদের প্রেস্টিজ দূর হয়ে যাক। সবাই একটু অন্তত কণ্ঠে কণ্ঠ মিলাবে। বাংলা একটা প্রবাদ আছে, দেখা দেখি চাষ, গায়ে গায়ে বাস। ফাঁকা মাঠের মাঝখানে রাস্তার ধারে যদি কেউ ঘর বাঁধে, আরো 2-5 জন সেখানে ঘর বাঁধবে না বাঁধবে না? বাঁধবে। কারণ অমুক বেঁধেছে, ঘিঞ্জিটা থাকবো না, গরমের সময় হাওয়াও পাই না, ঠিক কি না? ঝগড়াঝাটি অশান্তি হয়। ফাঁকা জায়গায় একজন ঘর বেঁধেছে, ওখানে আমার জমি আছে, তো এখান থেকে উঠিয়ে দিয়ে ওখানে ঘর বাঁধবো, ঠিক কি না? তাই প্রবাদটা আছে, দেখা দেখি চাষ, গায়ে গায়ে বাস। তো বাচ্চারা যদি আওয়াজ দেয়, আপনাদের গলার স্বর একটু উঠবে না উঠবে না? আল্লাহু আকবার। তাহলে আমি একটু তাকবীর দেই, একটু আওয়াজ তোলেন, নারায়ে তাকবীর। আগের থেকে একটু বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে আমি যদি আর একটু ঘষি, তাহলে আর একটু আওয়াজ বাড়বে না কমবে? যত ঘষা হবে তত বাড়বে। আমরা আল্লাহর নামের আওয়াজ দেব না তো কার নামের আওয়াজ দেব? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপিদের নামের আওয়াজ দেব? কি তাদের চরিত্র? আলহামদুলিল্লাহ, আমার ভাই সামনে বসে বলছেন খারাপ। আমি খারাপটা বলবো না, আবার হয়তো আমার রাস্তার মোড়ে ধরবে কেউ। আমি জনগণের কল্যাণমূলক কাজ করি, একটা পয়সা খাই নে, আর আপনি বলছেন আমি খারাপ, এই বলবে না বলবে না? অনেকে বলতে যাবে, এই জন্য আমি বলবো না, আপনারা বলে দিয়েছেন, আমার যেন না ধরে। তো আল্লাহ পাক যিনি জীবনে একটা মিথ্যা কথাও বলেননি, কাউকে প্ররোচনাও দেননি, কাউকে ধোকাও দেননি, কারো অর্থ আত্মসাৎ করেননি, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাননি, কোনো মানুষের প্রাণনাশ করেননি, কারো গালে চড় মারেননি, ঠিক বললাম না ভুল বললাম? সেই মহান আল্লাহর নামের আওয়াজ আরেকটাবার একটু জোর করে তোলেন, আমি বক্তৃতায় সামনে আপনাদের এগিয়ে নিয়ে যাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। وقال النبي صلى الله عليه وسلم فاذن المؤذن ثم صلى ركعتين إماما كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে গোলাপ তুই কি প্রথম, ওরে গোলাপ তুই কি প্রথম চুমেছিলি মোর নবীর কদম, তাই কি রে তোর খুশবু সদা আতর মাঝে জাগে। মুহাম্মদ নাম যতই জপি, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। ওই নামেতে এতই মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বুলবুলি রে তুই কি প্রথম, বুলবুলি রে তুই কি প্রথম শুনেছিলি মোর নবীর বচন, তাই কি রে তোর কণ্ঠের স্বর শুনতে মধুর লাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। ওই নামেতে এতই মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ ভরে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে। ডাকে সেই শীতের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীও বকর গারে সুরে, নবীও বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে। তাই না দেখে মাকড়ার সাথে জাল বুনিয়া যায়। কবুতর এসে পাশে বসে স্মরণ করে তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বক্তৃতার প্রারম্ভে আল্লাহর নামের একটু জপ জিকির, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে একটু দরুদ সালাম আমরা পাঠ করলাম। এতে আমাদের লাভ হবে না লস হবে? আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য
রাজ্যটির নাম হলো পাঞ্জাব। কি নাম বললাম? অঙ্গরাজ্য একটি পাঞ্জাব। যেমন বিহার আছে, উড়িষ্যা আছে, কর্ণাটক আছে, রাজস্থান আছে, গুজরাট আছে, তামিলনাড়ু আছে, আছে না? পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড, এইরকম করে কেরল, কর্ণাটক, বিভিন্ন রাজ্য আছে ভারতবর্ষের। একটি রাজ্যের নাম পাঞ্জাব, যেটা ভারতবর্ষের উত্তর পশ্চিমে অবস্থিত। কোথায় বললাম? ভারতবর্ষের উত্তর পশ্চিমে অবস্থিত পাঞ্জাব বলে একটি রাজ্য আছে, যেখানে আল্লাহর একজন প্রিয় বান্দা, মাহবুব বান্দা কবরস্থ হয়ে ঘুমিয়ে আছেন ভারতবর্ষের জমিনকে ধন্য করে। লোকটির নাম মুজাদ্দেদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? মুজাদ্দেদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি। 1200 শতাব্দীর মুজাদ্দেদ ছিলেন যিনি। যেমন আমাদের ফুলপুরা শরীফ, হুগলি জেলার ফুলপুরা শরীফে একজন মুজাদ্দেদের আগমন হয়েছিল 100 বছর আগে। লোকটির নাম ছিল আবু বকর সিদ্দিকী আল কুরাইশি। মুজাদ্দেদ শব্দটি আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো সমাজ সংস্কারক। কি নাম বললাম? সমাজ সংস্কারক। অন্ধকারাচ্ছন্ন, কুসংস্কারাচ্ছন্ন মানুষকে সুপথ দেখিয়েছেন, অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। এনাদের বলা হয় মুজাদ্দিদ। এই পাঞ্জাবের জমিনে জায়গাটির নাম হলো সারহান্দ। কি নাম বললাম? আহমদ সারহান্দি রহমাতুল্লাহ আলাইহি। এই সারহান্দের জমিনে এরকম হচ্ছে কেন? মাইকের জোর যেভাবে ছিল সেভাবে রাখেন, বেশি দিতে হবে না, আমার গলার স্বর বেশি আছে ইনশাল্লাহ। কোকো করলে কথা বলা যাবে না। তো পাঞ্জাবের সারহান্দ বলে একটি জায়গা আছে। ওই সারহান্দের জমিনে আল্লাহর একজন মহান ওলি, আল্লাহ প্রেমিক, খোদাভক্ত বান্দার আগমন হয়েছিল 1200 শতাব্দীতে। আমার ভাইরা, লোকটির নাম ছিল আহমদ সারহান্দি রহমাতুল্লাহ আলাইহি। এই পাঞ্জাব দেশে জনসংখ্যায় সব থেকে বেশি বসবাস করে যারা, এরা হলো শিখ ধর্মাবলম্বী। কি ধর্ম বললাম? শিখ ধর্মাবলম্বী। আমরা যাদের পাঞ্জাবি বলি, আমাদের দেশে দেখবেন অধিকাংশ গাড়ি ড্রাইভিং করে এই পাঞ্জাবিরা, এবং গাড়ির খালাসিগিরির কাজও করে তারা। ওদের ধর্মীয় নেতার নাম হলো মিস্টার গুরু নানক। কি নাম বললাম? ওদের ধর্মীয় নেতার নাম মিস্টার গুরু নানক। আমাদের ধর্মীয় নেতা আছে না নাই? কথা বলে। হিন্দু ভাইদের আছে না নাই? জৈনদের আছে না নাই? ইহুদের আছে না নাই? খ্রিস্টানদের ধর্মীয় নেতা আছে না নাই? প্রত্যেকটি ধর্মাবলম্বীদের এক একজন ধর্মীয় নেতা আছে। তো শিখেদের ধর্মীয় নেতার নাম হলো মিস্টার গুরু নানক। বৌদ্ধদের ধর্মীয় নেতার নাম গৌতম বুদ্ধ। ইহুদিদের ধর্মীয় নেতার নাম মোজেস বা মুসা। খ্রিস্টানদের ধর্মীয় নেতার নাম ঈসা বা যিশু। হিন্দু ভাইদের ধর্মীয় নেতার নাম রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের নেতার নাম কি? আলহামদুলিল্লাহ, আমাদের নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো শিখেদের ধর্মীয় নেতার বাহ্যিক সুন্নত হলো 4টি। কটি বললাম? শিখ ধর্মাবলম্বী গুরু নানকের আদর্শের অনুসরণ অনুকরণ যারা করে, এদের 4টি সুন্নত মেনে চলতে হয়। সুন্নত শব্দটি আরবি ভাষা, বাংলা অর্থ হলো এদের জীবন আদর্শ, তার জীবন আদর্শ বাস্তব জীবনে রূপদান করে চলতে হয়। আমাদেরও ধর্মীয় নেতার বাহ্যিক সুন্নত হলো 4টি। কটি বললাম? 4টি। এর ভিতরে 3টিকে আমরা বাস্তব জীবনে রূপদান করে চলার চেষ্টা করি। আমি খুব টুকটুক করে একটু তথ্য দিয়ে আমার বক্তব্যের দিকে এগিয়ে নিয়ে যাব। প্রথমে আমি একটু ট্রাক্টর দিয়ে নিচ্ছি। ট্রাক্টর বোঝেন তো? আচ্ছা, ঘাস বাগানে দানা ছড়ালে চারা হবে জঙ্গলে? আচ্ছা, জমিটা যদি একটা বা দুটো ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে ঘাসগুলো মেরে দেওয়া হয়, তারপরে যে কোনো দানা দিলেও চারা হবে না? হবে না? জমি পরিষ্কার করে দানা দিলে সব দানায় চারা হবে। এইবার আমি একটু দানা বুনিয়ে দিয়ে যাব, চারা তৈরি হবে। এ চারায় তেল সার পাউডার আপনাদের দিতে হবে। আমি কিন্তু তেল সার পাউডার দিতে আসবো না। গাছ যখন সতেজ হয়ে পূর্ণবয়স্ক হয়ে যাবে, ইনশাআল্লাহ ওতে ফল হবে, ফসল হবে। ফসলগুলো কর্তন করে বাড়ি এনে আপনারা ভবিষ্যৎ জীবনে বসে বসে খেতে পারবেন। সকলে রাজি আছেন তো নাকি? তবে তেল সার পাউডার দিতে কিন্তু আমি আসবো না, আমি শুধু দানা বুনে দিয়ে যাব। চারার তদবির ট্রিটমেন্ট আপনাদের করতে হবে। এই জন্য একটু দানা বুনতে চাচ্ছি, প্রথমে একটু ট্রাক্টর দিতে চাচ্ছি 2-5 মিনিটের জন্য। তাহলে আমার কোরআন হাদিসের আলোচনা করতে, দানা ছড়াতে সুবিধা হবে। আমি আশা রাখি, আল্লাহু আকবার,
আল্লাহর কোরআন এবং নবীজির জওয়ানে হাদিস শরীফ, এই ভিতরে কোনো মিথ্যা কথা আছে? কথাগুলো সত্য বিশ্বাস করে যদি আপনি তেল সার পাউডার দেন, অবশ্যই চারা গাছ সতেজ হবে, বড় হবে, প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে ফল ধরবে, ফসল হবে। সেগুলো কর্তন করে ভবিষ্যৎ জীবনে কোটি কোটি বছর বিনা পয়সায় বিনা বাজারে আপনি বসে বসে শুধু হুকুম করবেন, মাল এসে হাজির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গাটির নাম হলো আল্লাহর জান্নাত। কি নাম বললাম? আচ্ছা, জান্নাতে কেউ বাজার করতে যাবে? আচ্ছা, বাজার করতে যাবে না। কেউ পকেটে পয়সা করে নিয়ে বাজারে যায় না, খালি হাতে যায়? আমাদের দেশে দেশে পয়সা নিয়ে যেতে হয়, কিন্তু ওখানে কোনো পয়সা কড়ি লাগবে না। আর আপনার তাবেদারির জন্য 70টা জান্নাতি 18 বছরের হুর আল্লাহ বরাদ্দ করে দেবেন আপনার শুধু তাবেদারি করার জন্য। এদের বয়স করা হবে 18 বছর। 18 বছরের বয়স করা হবে। 1 লক্ষ 2 লক্ষ বছর পেরিয়ে গেলে 18 বছরের সুন্দরী যুবতী হুর 19 বছরের বয়সে দেখাবে না, আবার 18 বছরের যুবতী হুর 17 বছরে দেখাবে না। একই রকম চেহারার কাটিং থাকবে। আমাদের দেশে দেখবেন ছেলে মেয়েদের যখন বিয়ে হয়, তারা সৌন্দর্য দেখতে যত বছর 1.5 পেরিয়ে গেলে একটা বাচ্চা যদি হয় তো দেখবেন ও ঘেবে পেয়ারা মার্কা হয়। ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ মেয়েদের বাচ্চা হয়ে গেলে চেহারা সৌন্দর্য বিয়ের সময় যেমন ছিল, একটা বাচ্চা হয়ে গেলে আর তেমন থাকে, ঘেবো পেয়ারা মার্কা হয়ে যায়। যুবকেরাও এরাও যখন বয়স বেশি হয়ে যায়, 30, 35, 40 বছরে কোটা পেরিয়ে যায়, যৌবন বয়সের মতো তার চেহারা সৌন্দর্য থাকে। কিন্তু জান্নাতি পুরুষদের চেহারা 24 বছরের বয়স করা হবে। কোটি কোটি বছর পেরিয়ে গেল 25 বছর বয়স হবে না, 23 বছর হবে না, একই রকমের বয়স থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর 70টা জান্নাতি হুর গেলেমান, এরা শুধু আপনার হুকুমের তাবেদারি করার জন্য পাশে সবসময় মজুদ থাকবে। আপনি মনে মনে কোনো চিন্তা ভাবনা করলেও সেটা আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ বলছে তুমি অন্তরে যে জিনিসটা চিন্তা করছো আমি ওটা জানি। সঙ্গে সঙ্গে তুমি যদি একটা সুন্দর পাখি উড়ে যাচ্ছে দেখে মনে মনে চিন্তা করো পাখিটা দেখতে এত সুন্দর, কত রকমের রং তার ডানায় পাখায় লাগানো আছে, না জানি ওর গোশতটা খেতে কেমন মজা হবে, এত সুন্দর দেখতে। যেমন ময়ূর দেখতে ভালো না খারাপ, পেখম তুলে যখন নাচে কত সুন্দর দেখায়। এর থেকেও দামি দামি সুন্দর সুন্দরী পাখিগুলো আল্লাহ পাক জান্নাতের ভিতরে রেখেছেন। মনে মনে চিন্তা করবেন, একটু কাউকে বলবেন না, কেউ জানবে না, শুধু মনে মনে চিন্তা ভাবনা করবেন এই পাখিটা দেখতে এত সুন্দর, না জানি ওর গোশত কত টেস্টফুল হবে, কত মজাদার হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতি হুরেদের জানাবেন আমার বান্দা পাখির গোশত খাওয়ার ইচ্ছা প্রকাশ করছে। সারা জীবন পৌষ মাসের শীতকে উপেক্ষা করেছে, পৌষ মাসের শীতে কম্বল মুড়ি দিয়ে থাকেনি। মুয়াজ্জিন ভোরবেলা যে আজান ধ্বনি দিয়েছে কম্বলে লাথি মেরে মসজিদে জামাতে শরীক হয়েছে। ঠিক কিনা? রমজান মাসে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমের সময় 6:30টার পরও মাগরিবের আজান হয় না। যখন 6টা বেজে গেছে, আধা ঘন্টা বাকি, মনে হচ্ছে যদি 3 কলসি পানি দেয় তাও বোধহয় খেয়ে ফেলবো, এত পিপাসা লেগেছে, এত ক্ষুধার জন্য কষ্ট লেগেছে, তবু শুধু ঘড়ির দিকে তাকাচ্ছে, এখনো 15 মিনিট বাকি, এখনো 10 মিনিট বাকি। ইচ্ছা করলো পুকুরে ডুব মেরে 2 গ্লাস পানি খেতে, পারতো না। কথা বলে ঘরের ভিতরে দরজা জানলা লাগিয়ে পাউরুটি একখানা কিনে খেয়ে আবার মাগরিবের সময় ইফতারে যে অ্যাটেন্ড করলে কেউ তাড়াই দিত? কেউ বলতো যে প্লেট দে, তুই ঘরের ভেতরে পাউরুটি খেয়েছিস একখানা? বলবে কেউ? চুরি করে মানুষ কত কিছু করতে পারে, কিন্তু রমজান মাসে মানুষ ভয় করে শুধু আমার আল্লাহর। ঠিক কিনা? পানির তলায় ডুব মেরে পানি খেলে তো কেউ দেখতে পাবে না, কিন্তু খায় রোজাদার? খায় না। আল্লাহ বলবেন একটা মাস না খেয়ে অনাহারা থেকে বান্দা আমার হুকুম তামিল করেছে। পৌষ মাসের শীত, মাঘ মাসের শীত উপেক্ষা করে মুয়াজ্জিনের আযান ধ্বনি ফজরের সময় পানির পুকুরের পানি পর্যন্ত হিমালয় পাহাড় মার্কা হয়ে রয়েছে, হাতে লাগলে হাত কনকন করে, এত ঠান্ডা শীত, তবু বান্দা উপেক্ষা করে হাত ধুয়েছে, মুখ ধুয়েছে, পা ধুয়েছে, মুখমণ্ডল ধুয়েছে, মাথা মুছে করেছে, চুলের উপর দিয়ে পানি লাগিয়েছে। সেই বান্দা এখন যেটা ইচ্ছা করবে আমি যদি না দিই আমার ওয়াদা ভঙ্গ করা হবে। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আমি আল্লাহ যত ওয়াদা বান্দার জন্য করেছি একটা ওয়াদাও কোনোদিন ভঙ্গ করিনি এবং ভবিষ্যতও করব না। আল্লাহ পাক সেদিন আমার মনের ভিতরে গোপন খবরটা প্রকাশ করে সঙ্গে সঙ্গে জান্নাতে হুরদের বলবেন, ও
ওই পাখি জবাই করে রান্না করে ভুনা করে আমার বান্দার সামনে হাজির কর। বান্দার সামনে যখন হাজির করবে, বান্দা জিজ্ঞাসা করে এটা কি, কিসের গোশ? তখন ওই জান্নাতি হুরেরা বলবে যে পাখিটা দেখে মনে মনে ভাবছিলে যে পাখিটা দেখতে এত সুন্দর, গোশত না জানি কত টেস্টফুল মজাদার হবে, এই তুমি ধারণা করছিলে। আল্লাহ তোমার অন্তরের গোপন খবর রাখেন, তা আমাদের দিয়ে ভুনা করিয়ে তোমার সামনে পরিবেশন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা চাই না? চাই না? সবাই চাই আলহামদুলিল্লাহ। আমি হাত তুলতে বলবো না, কারণ শীতকাল, চাদরের ভিতরে হাত ঢুকে রেখেছেন, আবার বার করে উঁচু করবেন। আমি আপনাদের মুখের কথাই খুশি হলাম। আপনারা অবশ্যই চান, আমিও চাই, ঠিক কি না? সেই জান্নাত চাই। এই জান্নাত পেতে গেলে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক আমাদের তৈরি করতে হবে, এই জন্য আমি একটা তথ্য দিতে চাইছিলাম। সেটি হলো এই, পাঞ্জাবের অধিকাংশ জনগণ শিখ ধর্মাবলম্বী, যাদের আমরা পাঞ্জাবি বলে ডাকি। এই শিখ ধর্মাবলম্বী ধর্মগুরু যিনি, যার নাম হলো মিস্টার গুরু নানক, তার বাহ্যিক সুন্নত হলো 4টি। কটি? 4টি। একটি সুন্নত হলো মাথায় পাগড়ি বাঁধতে হয়। কি করতে হয়? শিখ ধর্মাবলম্বী যারা, পাঞ্জাবি যারা, ওরা যেখানেই বাস করুক, দেখবেন ওরা কোনোদিন ওদের ধর্মীয় সুন্নত নষ্ট করে না, ওরা মাথায় পাগড়ি বাঁধে। 2 নম্বর, পাগড়ির ভিতরে একটা লম্বা চুলের বেনি বিবনি থাকে। অল্প কিছুটা চুল নিয়ে বিবনিকে তো একটা শিখকে রাখে, শিখকে, এরে বেনি বলা হয়। কি বলা হয়? বেনি বা বিবনি। এটা ওদের রাখতে হয়, ধর্মীয় নেতার আদর্শ। 3 নম্বর, ওদের মুখে দাড়ি রাখতে হয়। কি রাখতে হয়? দাড়ি রাখতে হয়। 4 নম্বর, ওদের 2 হাতে 2টি বালা পরতে হয়। প্রত্যেকটি শিখ ধর্মাবলম্বী পাঞ্জাবি, তাদের হাতে দেখবেন 2টো করে বালা ফরাজ, একটা করে 2টো, 2 হাতে 2টো বালা। এটা যেখানেই থাক, সুরাটে থাক, মিরাটে থাক, রাজস্থানে, গুজরাটে, মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে, বিহারে, কর্ণাটকে, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবাংলায়, যেখানেই থাক, ওরা ধর্মীয় সুন্নত নষ্ট করে না। ওদের ধর্মগুরুর নিদর্শন ওরা বাস্তবে রূপদান করে চলে। আমাদের ধর্মীয় নেতার সুন্নত আছে না নাই? কথা বলে। আমি তো এখনো তথ্য দেইনি, এতে আপনাদের ভয় লেগে যাচ্ছে, তথ্য দিতে ভয় লেগে যাচ্ছে। আমাদের ধর্মীয় নেতার সুন্নত আছে না নাই? আছে। একটু জোরে কথা বলবেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। আমাদের প্রিয় নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক সুন্নত হলো 3টি, মতান্তরে 4টি। কটি বললাম? 3টি বা 4টি। আমার ভাইরা, একটি সুন্নত হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় পাগড়ি বাঁধতেন। কি বাঁধতেন? পাগড়ি বাঁধতেন, এবং পাগড়ির তলায় একটা করে টুপি থাকতো। নবীজির মাথায় পাগড়ির তলায় একটা টুপি থাকতো। 3 নম্বর হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মুখে দাড়ি রাখতেন, জীবনে দাড়ি কর্তন করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, মান কাতাল্লাহি আফা কাতালানি, যদি কোনো ব্যক্তি আমার সুন্নত দাড়িকে ছুরিকেছি দিয়ে কর্তন করলো, ফা কাতালানি, সেজন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে মার্ডার করে দিয়ে দিল। যে লোকটি আমার প্রাণ নাশ করে মার্ডার করে দিল, ফালাইসা মিন্নি মিন ইয়াউমিল কিয়ামাত, হাসরের মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, সে আমার কেউ না, আমি তার কেউ না। এই জন্য আমরা মুসলমান নবীর উম্মত যদি প্রকৃত হই, তাহলে আমাদের দাড়িতে খুরকেছি লাগানো যাবে? কথা বলেন না, লাগানো যাবে না। কারণ নবীজি দাড়িতে কোনোদিন খুরকেছি লাগাননি। এই জন্য রসুল বলছেন, কেউ যদি দাড়ি কর্তন করে, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিল। ফা কাতালানি, সেজন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমারে মার্ডার করে দিয়ে দিল, আমার প্রাণনাশ করলো। হাদিস শরীফ এসেছে, বিনা অপরাধে বিনা দোষে কোনো ব্যক্তি প্রাণনাশ করলে লোকটা সঙ্গে সঙ্গে কাফেরে পরিণত হয়। কি হয়? কাফের হয়ে যায়। কাফেরের ঠিকানা কোথায়? আলহামদুলিল্লাহ, কাফেরের ঠিকানা হলো জাহান্নাম। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আমিন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমাকে যারা স্রষ্টা বলে মান্যতা দিল না, ওয়াকাযযাবু বিআয়াতিনা, এবং আমার কোরআনের কথাগুলোকে যারা বিশ্বাস স্থাপন করলো না, সত্য বলে স্বীকৃতি দিল না, মিথ্যা ধ্যান ধারণা করলো, উলাইকা আসহাবুন নার,
এরা হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের কাঠ হবে। অহম ফিহা খালিদুন, আর যুগ যুগ ধরে, কোটি কোটি বছর ধরে জাহান্নামের আগুনে তারা দগ্ধ হতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরিজ ফিহা, জাহান্নামে যারা পুড়বে এদের আগুনে পুড়ে কোনোদিন মরণ হবে না, এবং কোনো বন্ধু এসে বাইরে বার করেও তারে স্বস্তি দিতে পারবে না। এক কথায় জাহান্নামের আগুনে জ্বলবে, গোশতগুলো পুড়িয়ে পুড়িয়ে সব কয়লার মতো দেহ থেকে ঝরে পড়বে। কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন আমিন। আল্লাহ কোরআনে বলছেন, জাহান্নামীদের জাহান্নামের আগুনে যখন ফেরেশতারা লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে গরু ছাগলের মতো হড় হড় করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে, ওই আগুনে যখন পড়বে, ফাবাদদালনাহুম জুলুদান গায়রাহা, আগুনে পড়ার পরে গোশত চামড়াগুলো পুড়ে কয়লার মতো দেহ থেকে ঝরে ঝরে পড়বে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, নতুন নতুন গোশত চামড়া তাদের গায়ে আবার তৈরি করে দেয়া হবে। লিয়াযুকুল আযাব, নতুন নতুন আযাবের শাস্তি তারা উপভোগ করতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরিজ ফিহা, কোনোদিন জাহান্নামীদের আগুনে পুড়ে মরণ হবে না, কোনো বন্ধু তাদের বাইরে বার করবে না, কোটি কোটি বছর পুড়তে থাকবে। জোরে বলুন একটু আমিন। তাই আগুন থেকে আমরা নিষ্কৃতি চাই না, চাই না। দুনিয়ার আগুনে জিন্দা মানুষকে পোড়াতে যান, কেউ পুড়তে রাজি হবে? মরা মানুষকে আগুনে দিয়ে পোড়ানো হয় ধর্মীয় বিধান মোতাবেক। আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইরা তাদের ধর্মীয় বিধান হলো মরণের পর আগুনে পুড়িয়ে ভস্মবিদ্ধ করা। আমাদের ধর্মীয় বিধান হলো কবরে দিয়ে কবরস্থ করা, ঠিক কিনা? পৃথিবীতে মানুষ মারা গেলে তিনটি ভাগে ভাগ করা হয়। কটা বললাম? তিনটি ভাগে মানুষ মারা গেলে তিনটি ভাগে ভাগ করা হয়। মুসলিম, ইহুদি, খ্রিস্টান, এই তিনটি জাতি মারা গেলে কবরে কবর দেয়া হয়। মুসলিম, ইহুদি, খ্রিস্টান এরা মারা গেলে কবরে কবর দেয়া হয়। হিন্দু, জৈন, এমন করে শিখ সম্প্রদায় যারা, এরা মারা গেলে দেখবেন শ্মশানের চিতায় পুড়িয়ে ছাই বানানো হয়। আর একদল ধর্মাবলম্বী আছে, তাদের পারসিক বলা হয়, মজুসি, অগ্নি উপাসক, আগুনকে স্রষ্টা বলে মান্যতা দিয়ে যারা আগুনকে পূজা করে, এরা মারা গেলে আগুনে পোড়ায় না, কবরে কবর দেয় না। মারা গেলে দড়ি দিয়ে বেঁধে এমন করে কাঁধে করে নিয়ে ফাঁকা মাঠের মাঝখানে যেয়ে ফেলে দিয়ে আসে। কাক থেকে শুরু করে শিয়াল, কুকুর, বিড়াল, যাদের যা ইচ্ছা হয় তারা খেয়ে খেয়ে কমপ্লিট করে দেয়। শিখ ধর্মাবলম্বীরা কবরে যায় না, আগুনও তাদের পোড়ানো হয় না, কারণ আগুনকে স্রষ্টা বলে মান্যতা দেয় বলে আগুনের ভিতরে ওদের পোড়ানো হয় না। প্রভু আগুন ওদের উপকার করবে এই চিন্তা ভাবনা করে তা আগুনে যায় না, ওদের ফাঁকা মাঠের মাঝখানে ফেলে রাখা হয়, বিভিন্ন জীবজন্তু খেয়ে কমপ্লিট করে দেয়। যাই হোক, আমাদের ধর্মীয় বিধান হলো মাটির তলায় কবরে কবরস্থ করা। হিন্দু ভাইদের ধর্মীয় বিধান হলো শ্মশানের চিতায় পোড়ানো। আচ্ছা, একটা জিন্দা মানুষকে যদি পোড়াতে যান, যাবে কেউ? কেউ যাবে না। তাই মরণের পরে তাকে নিয়ে যাওয়া হয়। এই মরণের পরে নিয়ে যাওয়ার কারণে দেহে প্রাণ থাকে না, শ্বাস নিঃশ্বাস বয় না, কথা বলে উত্তর দিতে পারে না, যা করবেন তাকে মেনে নিতে বাধ্য হতে হয়, দেহে প্রাণটা নাই বলে। তবুও শ্মশানের চিতায় যখন পোড়ানো হয়, যে দেখবেন শ্মশানের ওখানে যেখানে মানুষ পোড়ানো হয়, যখন আগুনে পুড়তে থাকে, শিরাগুলো যখন টান টান হয়, ও ঠেলে উঠে বসতে যায়। ঠিক বললাম না ভুল বললাম? আর ছেলে, নাতি, পোতা, ভাই, আপনজন, আত্মীয় স্বজন বলে, কাকা তুলসী তলা থেকে ঘুরিয়ে তোমাকে শ্মশানের চিতায় এনে হাজির করেছি, আর এইখানে ঠেলে উঠে আবার তুমি বাড়ির মালিক হবে, কাকিমার স্বামী হবে, ছেলের বাপ হবে, জায়গা জমির মালিক হবে, ওটা হতে দেব না। ওদের হাতে থাকে খেটে লাঠি। ঠিক বললাম না ভুল বললাম? যদি আমি কোনো তত্ত্ব ভুল দেই, সঙ্গে সঙ্গে ধরে দেবেন, কারণ মানুষ কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। যে লোকটা কথা বলে না, তার কথার কোনো ভুল পাওয়া যাবে না। যে লোকটা কাজ করে না, তার কাজের কোনো ভুল পাওয়া যাবে। এজন্য যদি আমার কোনো তত্ত্বের ভিতরে ভুল এসে যায়, সঙ্গে সঙ্গে ধরে দেবেন, আমি সংশোধন করে নেব। আপনাদের জিজ্ঞাসা করলে একটু উত্তর দেবেন, তার আমার কিছু দিতে সুবিধা হবে। ভুল হোক ঠিক হোক উত্তর দেবেন, ভুল হলে সংশোধন হবে, ঠিক হলে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? মরণের পরও খেটে লাঠির ঘা তাদের খেতে হয়। আচ্ছা, ওই লোকটা জিন্দা থাকলে শ্মশানে যখন মুখাগ্নি করে পুড়ানো হতো, লোককে পুড়তে চাইতো, লাফ মেরে ঠেলে উঠতো কিনা?
মারা গেছে এই জন্য আর উঠতে পারে না, কথা বলতে পারে না, আমারে পুরাস না বলতে পারে না। জাহান্নামে কিন্তু এমন ব্যবস্থাটা হবে না। জাহান্নামে যত মানুষকে নিক্ষেপ করা হবে আগুনে পোড়ানোর জন্য, প্রত্যেকটি মানুষ থাকবে জিন্দা, প্রত্যেকটি মানুষ থাকবে জিন্দা। আল্লাহ বলছেন ফাসাউফা ইয়ালামুন ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল ইয়াসহাবুনা ফিল হামিমে সুম্মা ফিন নারি ইয়াসজারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের তত্ত্ব অ্যাডভান্স কোড করে দিয়ে দিয়েছেন 1450 বছর আগে। কোরআনের তত্ত্ব কোড করে দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়ে দিলেন ফাসাউফা ইয়ালামুন, খুব তাড়াতাড়ি বান্দারা তোমরা অবগত হবে, তোমরা জানতে পারবে। ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল, তোমাদের গলায় লোহার শিকলের দড়ি পরানো হবে। আমলনামার থলি, পাপের থলি যদি ভারী হয়, পুণ্যের থলি যদি হালকা হয়, সব যদি কম হয়, পাপ যদি বেশি হয়, তখন ফেরেশতারা অপরাধী সাব্যস্ত করে তোমাদের গলায় লোহার শিকলের দড়ি পরাবে। পাটের দড়ি নয়, লাইলানের দড়ি নয়, অন্য কোনো দড়ি নয়, লোহার শিকলের দড়ি তোমাদের গলায় পরিয়ে দেবে। কারণ এই শিকলের দড়ি ছিঁড়ে যাওয়া কোনোদিন সম্ভব হবে না। এক একটা শিকল কম মর্যাদার খাতিরে, কম তত্ত্বের খাতিরে নবীজি তিরমিজি শরীফে হাদিসে জানিয়েছেন, এক একটা শিকলের দড়ি কম হলেও 70 জন করে ফেরেশতা ধরে টানবে। কজন? 70 জন ফেরেশতা ধরে টানবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই 70 জন ফেরেশতার গায়ের শক্তি ক্ষমতা কেমন? আল্লাহ নবী বলেন দুনিয়ার 70 জন হৃষ্টপুষ্ট যুবকের শক্তি একসঙ্গে করলে যতটা হয়, জাহান্নামের এক শিকল ধরে যে ফেরেশতারা টেনে নিয়ে যাবে জাহান্নামের আগুন নিক্ষেপের জন্য, 70টা হৃষ্টপুষ্ট যুবকের শক্তি একসঙ্গে করলে যতটা শক্তি হয়, এক একটা ফেরেশতার গায়ে তার থেকেও শক্তি বেশি থাকবে। এইরকম 70টা ফেরেশতা একটা শিকল ধরে টেনে নিয়ে যাবে, যাতে বাধা বিঘ্ন দিয়ে জাহান্নামে যেতে থেকে যেন নিষ্কৃতি না পায়। এইভাবে হল হল করে টেনে নিয়ে যাবে, জমিনে মই দেওয়া মতো। আপনাকে আমাকে যখন জাহান্নামের আগুন নিক্ষেপ করে দিয়ে দেবে, আল্লাহ বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম, বান্দাদের গায়ের গোশত চামড়াগুলো আগুন দিয়ে পোড়ানো হবে। কারণ পৃথিবীর আগুনের যে ক্রিয়া, এই আগুনের থেকে 69 গুণ বেশি বাড়তি ক্রিয়া জাহান্নামের আগুনের বানানো হয়েছে। টোটাল আগুনকে 70টা ভাগে ভাগ করে একটা ভাগের থেকে আবার কিঞ্চিত আগুন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আমার ভাই, পাথরে পাথরে ঘর্ষণ করে একটু আগুন বার করে সেই আগুনটা আমরা বিভিন্ন কাজে সিদ্ধ করি, মাছ রান্না করি, গোশ রান্না করি, তরি তরকারি সবজিগুলো আমরা পাকাই, আগুনে পুড়িয়ে পুড়িয়ে রান্না করি। 70 ভাগের 1 ভাগে থেকে কিঞ্চিত আগুন পৃথিবীতে পাঠানো হয়েছে। এই আগুনের ক্রিয়া বেশি না কম? কিঞ্চিত আগুন। তাই আমরা আগুনে হাত দিই না ভয়ে, হাত পুড়িয়ে দেবে, পা দিই না ভয়ে, পা পুড়িয়ে দেবে। ঘরে যদি আগুন লাগে তাহলে আমাকে পুড়িয়ে দিতে পারে, বাঁচাও বাঁচাও করি না। এই আগুনের থেকে 69 গুণ কঠিন শক্ত বেশি আল্লাহ আগুন বানিয়েছেন। আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছিল, জ্বালানোর পরে ফেরেশতাদের দিয়ে জ্বালানো হলো আগুনকে কড়া কঠিন করার জন্য। আমার হুকুমের মান্যতা যারা দেবে না, আমার হুকুমকে যারা বাস্তব জীবনে রূপদান করবে না, আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে বাস করবে, আর আমি আল্লাহ আমার হুকুম তামিল করবে না, ওরকম বান্দার কি শাস্তি দিতে হয় সেটা আমি আল্লাহ ফেরেশতাদের দিয়ে দেব। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সেদিন চরম বিপদের মাঝখানে আমাদের পড়তে হবে। এই বিপদের কোনো কুল কিনারা থাকবে না। 1000 বছর আগুন জ্বালানোর পরে আল্লাহ বলেন, এ ফেরেশতারা, ইয়া আইয়ুহাল মালায়েকা, এ আমার ফেরেশতারা, 1000 বছর আগুন জ্বালিয়েছো কড়া করার জন্য, আগুনের রং কেমন হয়েছে? ফেরেশতারা বলে, আল্লাহ আগুনের রং হয়েছে শ্বেত বর্ণ, সাদা। আগুন জ্বালিয়ে জ্বালিয়ে আগুনের কালার হয়েছে সাদা। আল্লাহ বলেন এখন উপযুক্ত হয়নি, আসামিদের শাস্তি দেওয়ার জন্য, অপরাধীদের দগ্ধ করার জন্য আগুন এখন উপযুক্ত হয়নি, আর 1000 বছর জ্বালাও। আবার ফেরেশতা 1000 বছর আবার জ্বালালো, তাহলে কহাজার হলো? 2000 বছর জ্বালানো হলো। 2000 বছর জ্বালানোর পরে আল্লাহ বলছেন আগুনের কালার এবার কেমন হয়েছে বলো? রসের কালার একরকম, জ্বালিয়ে গুড় করলে গুড়ের কালার, রসের কালার কি এক হয়? কথা বলে?
রসের কালার আর গুড়ের কালার পার্থক্য আলাদা আছে না নাই? গুড়ের কালারটা লালি মার্কা হয়, রসের কালারটা দেখবেন স্বাভাবিক পানির মতো কালার থাকে। যাই হোক, এইভাবে জ্বালানোর কারণে 2000 বছর জ্বালানোর কারণে আগুনের রং হয়ে গেছে লালি বর্ণ, লাল আহমার, লাল বরণ হয়েছে। আল্লাহ বলেন এখনো আসামিদের শাস্তি দেওয়ার উপযুক্ত হয়নি, অপরাধীদের শাস্তি দেওয়ার উপযুক্ত হয়নি, আরো 1000 বছর জ্বালাও। আগুনকে আবার 1000 বছর জ্বালানো হলো, ঘন করার জন্য, গাঢ় করার জন্য, বেশি তেজি করার জন্য আবার 1000 বছর জ্বালানো হলো। জ্বালানোর পর আল্লাহ বললেন, এ ফেরেশতারা, আবার 1000 বছর কি হয়েছে? ফেরেশতারা বলেন, না আমি আর রব্বি, আমরা আবার 1000 বছর জ্বালিয়ে 3000 বছর জ্বালিয়েছি। আল্লাহ বললেন, এবার কালারটা কেমন? মাহিয়া, কেমন দেখতে হয়েছে বলো? ফেরেশতারা বলে, ইয়া রব্বি, এখন 3000 বছর আগুন জ্বালানোর পর আগুনের রং হয়ে গেছে কৃষ্ণ বর্ণ, কালো, আসওয়াদ, কালো কৃষ্ণ বর্ণ রং হয়ে গেছে। আল্লাহ বলেন এইবার আসামিদের জ্বালানোর উপযুক্ত হয়েছে। পাশাপাশি বান্দারা জ্বলবে, আগুনে পুড়বে, কেউ কাউরে কালো আগুনের ভিতরে দেখতে পাবে না। ঘোরকৃষ্ণ রাতের আধার, অমাবস্যার রাতে যেমন চন্দ্র উদয় হয় না, ঘোরকৃষ্ণ অন্ধকার, মানুষ মানুষকে দেখতে পায় না, ওই রকম অন্ধকার কালো আগুনের ভিতরে জ্বলতে থাকবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, সকলে বলুন আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমার মতো লোকটি মাথায় পাগড়ি বাঁধলো, আমার মতো মাথায় টুপি দিল, আমার মতো মুখে দাড়ি রাখলো, এটা হলো 3 নম্বরের সুন্নত। 4 নম্বরের সুন্নত হলো হাঁটুর নিচে লম্বা জামা পরিধান করা। বিশ্ব নবীর বাহ্যিক সুন্নত হলো এই 4টি, গুরু নানকের বাহ্যিক সুন্নত হলো 4টি, আমাদের নবীর বাহ্যিক সুন্নত হলো 4টি। একটা হলো মাথায় টুপি, একটা হলো মাথার পাগড়ি, 2 নম্বর 3 নম্বর মুখের দাড়ি, 4 নম্বর হাঁটুর নিচে লম্বা জামা। রসুল বলছেন এই 4টি নিদর্শন মেনে যদি কেউ রাস্তাঘাটে, পথে, হাটে, মাঠে, জামার বাড়ি, শ্বশুর বাড়ি, বন্ধুর বাড়ি, যে কোনো জায়গায় যদি যায়, কোনো মানুষ রাস্তাঘাটে দেখলে তারে মুসলমান বলে চিনতে পারবে না, পারবে না। কথা বলেন, তার কি নাম জিজ্ঞাসা করবে, তোমার নাম বলো, তুমি কোন ধর্মাবলম্বী, যাচাই করি, নাম জিজ্ঞেস করবে। মাথায় যদি পাগড়ি বাঁধা থাকে, পাগড়ি ভিতরে টুপি থাকে, মুখে যদি দাড়ি থাকে, হাঁটু নিচে লম্বা জামা যদি থাকে, এ লোকটা অ্যাজ এ মুসলমান হিসাবে চিহ্নিত হবে না, হবে না। রসুল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে লোকটা আমার বাহ্যিক সুন্নতকে বাস্তব জীবনে রূপদান করে হাটে, মাঠে, রাস্তাঘাটে, পথে চললো, জামার বাড়ি, শ্বশুর বাড়ি গেল, আপনজন আত্মীয় স্বজনের বাড়ি গেল, আমার সুন্নতকে বাস্তবে রূপদান করে চললো, ফাকাদ আহাব্বানি, লোকটা যেন আমি মুহাম্মদ আমারে ভালোবাসলো, লোকটা যেন আমারে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে লোকটা আমারে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটি আর আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব কোটি কোটি বছরের লম্বা দিন। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। তাহলে মাথায় টুপি দেওয়া ভালো না খারাপ? মুখে দাড়ি রাখা ভালো না খারাপ? হাঁটু নিচে লম্বা জামা গায়ে দেওয়া ভালো না খারাপ? পৃথিবীতে আর যত ধর্মাবলম্বী নেতা আছে, রামকৃষ্ণ পরমহংসদেব, বুদ্ধদেব, চৈতন্যদেব, গুরু নানক, মহাবীর, আচার্য কেশবচন্দ্র সেন, যীশুখ্রিস্ট, বালক ব্রহ্মচারী, মোজেস থেকে শুরু করে যত ধর্মীয় নেতা আছে, কেউ এমন তত্ত্বকে দিয়েছে যে আমার মতো আদর্শ যদি কেউ বাস্তব জীবন রূপদান করে, আমি আল্লাহর যে জান্নাতে থাকবো, ওই লোকটাকে সেই জান্নাতে এক জায়গায় নিয়ে বাস করব? বলেছে কেউ? কেউ এটা বলেননি। এটা বলেছেন যিনি আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য ভারতবর্ষের কংগ্রেসে রাষ্ট্রনেতা, বিশেষ করে প্রধানমন্ত্রী ছিলেন যিনি, জওহরলাল নেহরুর কন্যা, নাম ছিল তার মিসেস ইন্দিরা গান্ধী, যিনি ব্রিটেন থেকে আমার ভাইয়ের উচ্চ শিক্ষা নিয়ে ঘরে ফিরে এসেছিলেন, আমেরিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছিলেন, নাম তার মিসেস ইন্দিরা গান্ধী, যিনি প্রধানমন্ত্রী ছিলেন এই ভারতবর্ষের।
তিনি একটি তত্ত্ব দিয়েছিলেন, তত্ত্বটি আমি আপনাদের কাছে পরিবেশন করি, শুনলে খুশি হবেন, কলিজা ঠান্ডা হবে। মিসেস ইন্দিরা গান্ধী রাজসিংহাসনে বসে প্রধানমন্ত্রীর নেতৃত্ব যখন পেলেন, জনগণকে বলেছিলেন হজরত মুহাম্মদ রসুল্লাহ জীবন আদর্শ তাম পৃথিবীর মানুষের কাছে আজ অত্যন্ত মূল্যবান হয়ে দেখা দিয়েছে। আমার মতে বলে পৃথিবীর সকল মানুষের উচিত মুহাম্মদ রসুল্লাহর আদর্শের অনুসরণ অনুকরণ করা। জোরে বলা যাবেন একটু সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমি তথ্যটা আর একবার বলি, শুনে নেন। তিনি বলে হজরত মুহাম্মদ রসুল্লাহর জীবন আদর্শ তাম পৃথিবীর মানুষের কাছে আজ অত্যন্ত মূল্যবান হয়ে দেখা দিয়েছে। আমার মতে বলে পৃথিবীর সকল মানুষের উচিত মুহাম্মদ রসুল্লাহর আদর্শের অনুসরণ অনুকরণ করা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, নবী কোনোদিন কারো গালে চড় মেরেছে? নবী কোনোদিন কাউকে গালিগালাজ করেছে? নবী কোনোদিন কারো মালে না বলে হাত দিয়েছে? নবী কোনোদিন কারো অর্থ আত্মসাৎ করেছে? নবী কোনোদিন গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খেয়েছে? নবী কোনোদিন বিধবার দরজার করার রাত দুটোর সময়কে নাড়া দিয়েছে? নাউজুবিল্লাহ, দিয়েছে? দেননি। বিশ্বনবী কোনোদিন কোনো মানুষের প্রাণ নাশ করে বিবি বাচ্চারে বিধবা এতিম কি বানিয়েছে? আল্লাহ নবীর চরিত্র হলো সাদা কাপড়, সাদা কাগজের মতো। এই জন্য আল্লাহ বললেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হাবিব, সমস্ত সৃষ্টির ভিতরে আত্মসম্মান মর্যাদা চরিত্রে আপনাকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি। আপনার মতো চরিত্র, আপনার মতো কাজকর্ম, আপনার মতো আখলাক, আপনার মতো ব্যবহার কিয়ামত অবধি পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারবে না। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। সেই নবীর সম্পর্কে মিস্টার গুরু নানক, আমি যার তথ্য আপনাদের কাছে দিতে চাইছিলাম, পাঞ্জাবিদের ধর্মীয় নেতা, তার কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম। গুরু নানক বলছেন সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। আর একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। গুরু নানক বলছেন সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। আমি যে পূর্বে 2-3 বার আপনাদের একটু নবীর মহব্বতে দরুদ শরীফ পড়িয়ে নিলাম। নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লে লাভ না লস? আল্লাহ নবী বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন পৃথিবীর কোনো মানুষ আমার মহব্বতে, আমার ভক্তিতে যদি একটাবার দরুদের নজরানা তহবা আমার নামে পেশ করে, পাঠ করে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে যে সেই লোকটির নামে স্মরণ করেন 10 বার। কেউ যদি দরুদের মাধ্যম দিয়ে আমার নামের স্মরণ করে একবার, নবী বলছেন কেউ যদি দরুদের মাধ্যম দিয়ে আমার নামে স্মরণ করে একবার, সাল্লাল্লাহু তাআলা আশারাতান, আল্লাহ পাক তার নামে স্মরণ করেন 10 বার। আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, 24 ঘন্টার দৈনন্দিন দিনে আল্লাহ যদি আমাদের নামের স্মরণ একটা বার মাত্র করেন, কবার? আল্লাহ যদি 24 ঘন্টার দৈনন্দিন দিনে আমাদের নামের স্মরণ যদি আল্লাহ একটা বার মাত্র করেন, ওই লোকটির বিপদে মুসিবতে, দুঃখে দুর্দশায়, অভাবে সমস্যায়, রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে গিয়ে হাত পাতার দরকার থাকবে? আল্লাহ যদি একটা বার আমাদের নামে স্মরণ করেন, খোদার কসম ওই লোকটির জন্য কারো কাছে বিপদে মুসিবতে পড়ে, দুঃখের দুর্দশায় পড়ে, অভাবের সমস্যায় পড়ে, রোগের শোকে পড়ে প্রধানের কাছে যেতে হবে না, মেম্বার কাছে যেতে হবে না, এমএলএর কাছে যেতে হবে না, মুখ্যমন্ত্রীর কাছে দরখাস্ত করতে হবে না, প্রধানমন্ত্রীর দরখাস্ত করতে হবে না, কোনো বন্ধুর কাছে সাহায্যের জন্য যেতে হবে না। আল্লাহ তার জন্য এনাফ, যথেষ্ট। আল্লাহকে যদি আমাদের আপন বানাতে হয়
তাই নবীর সঙ্গে আমাদের সম্পর্ক একটু গাঢ়তরে তৈরি করতে হবে। এই জন্য আল্লাহ কোরআন পাকে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার ভালোবাসার পাত্র যদি হতে চাও, আমার মহব্বতের বান্দা যদি হতে চাও, হাবিব আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দিন, ফাত্তাবিউনি, তারা যেন আপনার সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করে, আপনার মহব্বত, আপনার প্রেম ভালোবাসা, আপনার এতাত, আপনার অনুসরণ তারা যেন বেশি বেশি করে করে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আপনাকে যদি বেশি বেশি ভালোবাসে, মহব্বত করে, আপনার আদর্শের অনুসরণ অনুকরণ করে, আমি আল্লাহ খুশি হয়ে যে মদ খেয়েছে তো কি হয়েছে, সুদ খেয়েছে তো কি হয়েছে, ব্যভিচারী করেছে তো কি হয়েছে, আরও কত খারাপ খারাপ কাজ দুনিয়ায় আছে, এই কাজগুলো তো করেছে তো কি হয়েছে। বান্দার কাজ হলো ভুল করা, আমার কাজ হলো ক্ষমা করা। বান্দার কাজ হলো ময়লা মাখা, আমার কাজ হলো রহমতের সাবান দিয়ে বান্দার ময়লা পরিষ্কার করে আমার রহমতের কোলে তুলে নেওয়া। নারায়ে তাকবীর। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সারা জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে ধুই মুছে সাফ করে বেগুনা মাসুম বানিয়ে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি হলাম দয়াশীল, আমি হলাম ক্ষমাশীল, আমার মতো দয়া আর কারো নাই। কথাটা ঠিক না ভুল? এই জন্য গুরু নানক বলছেন, সময় সুযোগ যদি হাতে পাও, রামকৃষ্ণ পরমহংসদেবের নামে জপ জিকির করতে হবে না, মহাবীরের নামে তসবিহ পড়তে হবে না, আচার্য কেশবচন্দ্রের নামের প্রশংসা করতে হবে না। যদি তোমরা কারো নামের প্রশংসা চিন্তাভাবনার সময় পাও, মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে নাও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পাঞ্জাবিদের ধর্মীয় নেতা এই তত্ত্ব দিয়েছেন। আর আমরা 24 ঘন্টার ভিতরে এই রকম মজলিসে ছাড়া, মসজিদে যাওয়া ছাড়া নবীজির মহব্বত একটা বা দরুদ শরীফ আমাদের মনেও আসে না। ঠিক না ভুল? আমার ভাইরা, আসুন আমি আপনাদের নিয়ে যাই নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা হৃদয়ে তৈরি করলে কতটা লাভ আমাদের হবে। আমি বক্তৃতার প্রারম্ভে আল্লাহর পাক কালাম কোরআন মাজিদের 15 পারার প্রথম লাইন শুরুতে, ইন্ট্রোডাকশন সূচনা ভূমিকাতে 15 পারার শুরুতে আল্লাহ একটি তত্ত্ব কোট করে দিয়েছেন। তত্ত্বটি আপনাদের কাছে পরিবেশন করি, একবার প্রাণ ভরে উচ্চ রবে সে নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রসুলকে দেখে খাদিজা, সেই আশেকে মুসলিম পাগল, দরুদ পড়ো মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, এই যে মাসটি আমাদের চলছে, আরবিতে এই মাসের নাম কি? আলহামদুলিল্লাহ। অনেক জায়গার মানুষ চুপ করে বসে থাকে এতেকাফের নিয়ত করে। কিসের নিয়ত বললাম? এতেকাফের নিয়ত। মানে এতেকাফে কথা বললে আর এতেকাফ থাকবে? এই জন্য 7 দিন মতান্তরে 10 দিনের একটা নিয়ত করে মানুষ মসজিদের কোণে এতেকাফে থাকে না? এতেকাফে থাকলে কেউ যদি এসে বলে চাচা আসরের আজান হয়ে গেছে, আর ও যদি বলে এখনো হয়নি, মুয়াজ্জিন আসেনি, এতেকাফ থাকবে? থাকবে না। কেউ যদি এসে বলে চাচা আপনার ইফতার পৌঁছে দিয়েছে, 2য় তলায় ইফতার চলছে, আপনি নিচের তলায় আসেন এতেকাফে, আপনার ইফতারই পৌঁছে দিয়েছে, চাচা যদি বলে এখনো তো কেউ আসেনি, এতেকাফ থাকবে? অনেক জায়গায় জলসায় মানুষেরা এই রকম নিয়ত করে বসে থাকে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের কণ্ঠের আওয়াজ শুনে আমি খুব খুশি হলাম। বাংলায় 12টি মাস আছে। ছোট বাচ্চারা জিজ্ঞাসা করলে বৈশাখ থেকে চৈত্র একদমই বলে দেবে। আর বর্তমানে এখন ইংলিশ মিডিয়ামে অধিকাংশ ছেলেমেয়েরা পড়াশোনা করছে। ঠিক বললাম না ভুল বললাম? বাড়ি থেকে গাড়িতে নিয়ে যাচ্ছে,
স্কুলের ক্লাস হয়ে গেলে আবার গাড়িতে করে বাড়ি পৌঁছে দিচ্ছে। বাড়ির গার্জেন আর কোনো চিন্তা নেই যে আমার ছেলে হাইজ্যাক হয়ে গেল, কিংবা কেউ উড়িয়ে নিয়ে চলে গেল, কেউ বা তারা আত্মগোপন করলো, এখন আর চিন্তা নেই। গাড়িওয়ালা নিয়ে যায়, গাড়িওয়ালা বাড়ি ফিরিয়ে দেয়। এবং এরা ইংরেজি ভাষায় বাড়ি এসেও, স্কুল থেকে শিখে এসে বাড়ি এসে ইংরেজিতে বলে, কথাবার্তা বলে, বলে না কথাবার্তা বলে। এখন এইরকম বাচ্চাদের যদি বলা হয় ইংরেজি 12 মাসের নাম বল, ও একদমই বলে দেবে কিনা জানুয়ারি থেকে ডিসেম্বর, এ বলবে কিনা, বলে দেবে। কিন্তু মুসলমানদের ইন্টারন্যাশনাল জাতীয় ভাষার নাম হলো আরবি। জন্মে আর আরবি, মরণের পরে কবরে গেলেও আরবি, ঠিক না ভুল? কবরে গেলে পরীক্ষক আসবে, তিরমিজি শরীফের হাদিস, 2 জন। কজন? 2 জন এসে বলবে কুম বিজনিল্লাহ ই আব্দাল্লাহ, আল্লাহর বান্দাকে তুমি শুয়ে আসো, আর শুয়ে থাকলে হবে না, উঠে পড়ো। যেই বলবে মুনকির নকির পরীক্ষক কবরে এসে, সঙ্গে সঙ্গে বান্দার দেহে রুহু দিয়ে বান্দার জিন্দা করা হবে। আল্লাহ এটা পারবে না? পারবে না? পারবে? অনেকে বলছে আল্লাহর বয়স অনেক বেশি হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আর পারবে না। কথাটা কিন্তু একেবারে খারাপ বলেনি। আল্লাহ অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। তাই আল্লাহর বয়স বেশি হবে না কম হবে? বয়স কম হবে। অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন কিয়ামত পর্যন্ত, তারপরেও থাকবেন। আল্লাহু হাইয়ুন কাইয়্যুম, তিনি চিরজীবন্ত এবং চিরন্তন, তার কোনো মরণ নাই। তা আল্লাহর বয়স বেশি হওয়ার কারণে আমাদের মতো কি আল্লাহ বুড়ো হবে? আচ্ছা, আমরা 60, 65, 70 বছর বয়স হয়ে গেলে বুড়ো হই না? হয় না? বুড়ো হয়ে গেলে হাতে একটা লাঠিও লাগে, মাঝে মাঝে টাল সামাল দিতে লাগে কি না? গালে দাঁতও পুড়িয়ে যায়। কোনো শক্ত জিনিস বুট ভাজা দিলে 72 বছরের সলিমুদ্দিন চাচা খেতে পারবে বুট ভাজা? বলবে ওই নাতি রে দে, ওর গালে দাঁত আছে, ওরে দে, খেতে পারবে না। আমাদের কিন্তু বয়স হয়ে গেলে বৃদ্ধ হই, বুড়ো হই, ঠিক না ভুল? ওই তার কারণ কি? আল্লাহ বুড়ো হয় না, আমরা কেন হই? তার কারণ হলো আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ পেশাব করে না, আল্লাহ পায়খানা করে না, আল্লাহ স্বামী স্ত্রীর মিলন নাই। আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাওয়া দাওয়া যারা করে, পেশাব পায়খানা করে, এদের শরীরে রক্তের তেজ যৌবন বয়সে বেশি থাকে। আস্তে আস্তে বার্ধক্যে উপনীত হলে আস্তে আস্তে শরীরে তেজ শক্তি ক্ষমতা কমিয়ে আসে। আচ্ছা, আল্লাহ কি খায়? কথা বলেন। আল্লাহ পেশাব করে, পায়খানা করে, আল্লাহ ঘুমোয়, আল্লাহ রোগ বেমারি হয়, অসুস্থতা হয়। আল্লাহ স্বামী স্ত্রীর কোনো প্রয়োজন নাই। লাম ইয়ালিদ অলাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয় নাই এবং তিনিও কাউকে জন্ম দেন নাই। অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি অতীতে ছিলেন একক, বর্তমানে আছেন একক, ভবিষ্যতেও যখন কেউ থাকবে না তখন থাকবে কে? সেই আল্লাহ একক থাকবেন। আল ইয়াউমা মুলকালি, আল্লাহ হাসরের মাঠে সবাইকে ডেকে বলবেন, কেউ যদি কোথাও থেকে থাকো তাহলে একটু হাত তুলে দেখাও। কেউ যদি কোথাও থেকে থাকো একটু হাত তুলে দেখাও, আমার উপরে কর্তৃত্ব করার মতো। হাত তোলার কাউকে পাওয়া যাবে? আল্লাহ সেদিন বলবেন, অতীতে ছিলাম যেমন আমি, আজকেরও আমি সেই তেমন। আল্লাহ তোমাদের সবাইকে প্রাণনাশ করেছিলাম, আবার আমি আল্লাহ সুম্মা ইহুইকুম, আবার তোমাদের প্রাণ দিয়ে জিন্দা করলাম। এটা আমার কোন শব্দটুকু ব্যবহার করার সমতুল্য? কথা বলতে দেরি হয়, আমার কাজ করতে দেরি হয় না। আমার ভাইরা, সেই মহান পূর্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আরবিতে 12টি মাস দান করেছেন। বাংলায় যেমন 12 মাস, ইংরেজিতে তেমন 12 মাস, আরবিতেও তেমন 12 মাস। এখন আমাদের বাচ্চা ছেলেদের যদি জিজ্ঞাসাবাদ করা হয় আরবি 12 মাসের নাম বলতো, কারণ মানুষ জন্ম নিলেই মুয়াজ্জিন ডাকা হয়, একটু আজান দাও, ঠিক না ভুল? ইসলাম ধর্মের বিধান হলো কোনো বাড়িতে বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক, একটা লোককে ডেকে, নামাজি লোক হোক, আল্লাহওয়ালা লোক, যে লোকটা আজানের ভাষাগুলো জানে, তার ডেকে বলে একটু আজান দাও। এ বলা হয় না? হয় না? আচ্ছা, আজানের ভাষাটা ইংরেজি তো নাকি? আজানের ভাষা, আজানের প্রথম আওয়াজটা কি? আলহামদুলিল্লাহ। আজানের প্রথম আওয়াজটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আজান ধ্বনি বাচ্চার কানে দেয়া হলো আরবি ভাষা। মরণের সময় মাথার পাশে বসে সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, এমন করে আমার সূরা আহজাব, সূরা দোখান, সূরা মুলক,
নামি দামি সূরাগুলো মরণোত্তর ব্যক্তি যখন কষ্ট পাচ্ছে, মরণের কষ্ট, তাদের মাথার পাশে বসে মেয়েরা ছেলেরা পড়ে না জীবনের শেষ সময় পড়ে। আল্লাহ নবী হাদিস শরীফে, তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন যখন কোনো মানুষের মরণের সময় উপস্থিত হয়ে যায়, জাকানদানি শুরু হয়ে যায়, শ্বাস নিঃশ্বাস জোরে জোরে বয়, মরণের কষ্ট যখন শুরু হয়ে যায়, ওই সময় তার মাথার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিনের এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, এই সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ মরণের কষ্ট থেকে নিষ্কৃতি দিয়ে সুস্থভাবে তার প্রাণনাশ করিয়ে দুনিয়া থেকে বিদায় করান। জোরে বলুন একটু সুবহান। তাহলে মরণের সময়ও আরবি ভাষা না কোরআন বাংলায় তৈরি? আরবি ভাষা। তারপরে কবরে যখন রাখা হলো সেখানেও আরবি ভাষা, মিনহা খলাকনাকুম। তার আগেও বলা হয় বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কবরে যখন লাশ নামাচ্ছে তখন বলে না আল্লাহর রাস্তায়, আল্লাহর ধর্মের উপরে তোমারে কবরে সইয়ে দিয়ে দিলাম। এবার বাঁশবাখারি মাটি চাপা দেয়া হয়ে গেল। ইমাম সাহেব সবাইকে বলছে আমি একা বললে বলতে পারি, তবে তোমরা সবাই বলো, কারণ এখন ঘর আবদ্ধ করা হয়ে গেছে, একেবারে ঘর ঢেকে দেওয়া হয়ে গেছে, দরজা জানলা কিচ্ছু নেই, মানে আবদ্ধ ঘরের ভিতরে আমি একা বললে হয়তো আওয়াজ শুনতে পাবে না। সবাই মিলে জোরে বলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বলা হয় না? ইমাম তো একা বললেই কাজ মিটে যেত, সবাইকে বলতে বলছে। কেন? ঘরটা আবদ্ধ করা হয়েছে, যে ঘরে দরজা নাই, জানালা নাই, অন্ধকার বধির কারাগার। আল্লাহ নবী বলছেন আল কবরুন বাইতুদ দুদ আল কবরুন আউয়ালুল মিন মানাজিল আখিরা। আল্লাহ নবী বলছেন কবর হলো পোকামাকড়ের ঘর, কবর হলো পরকালের প্রথম নম্বর মঞ্জিল। আল কবরুন জুলমাতুন ওয়া দিকুহু, কবর হলো অন্ধকার বধির কারাগার, যেখানে কিয়ামত পর্যন্ত কেউ বাতিও জ্বালাবে না, অন্ধকার দূর করে আলো দেবে না। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমে যে ঘরে দরজা নেই, জানালা নেই, ও ঘরটা বেশি গরম হয় না? দরজা জানলা নেই। আচ্ছা কবরের দরজা জানলা আছে? নেই। তা ওখানে কেউ কি ফ্যান পাখা দিয়ে আসে? সিলিং ফ্যান কিংবা টেবিল ফ্যান, যে গরমকালে তুমি এর ভেতরে রয়েছো, দরজা জানলা কিচ্ছু নেই, গরমকাল আমরা বাইরে তাই টেকতে পারছি না, তোমার একটা টেবিল ফ্যান দিয়ে গেলাম, তুমি হাওয়া খাও, দেয় কেউ? খোঁজ নেয়? খোঁজও কেউ নেয় না। কি অবস্থায় আছে? রসুল বলছেন জুমার দিন আল জুমাতু আগেরুন আল জুমাতু আজহেরুন, জুমার দিন শান্তির দিন, জুমার দিন দোয়া কবুলের দিন। তোমাদের বাপ মাকে যদি কবরে খুশিতে রাখতে চাও, জুমার নামাজ শেষ করে বাড়ি এসে ভুড়ি মোটা করার আগে বাপ মায়ের কবরের ধারে যেয়ে একটু সূরা ফাতিহা, সূরা ইখলাস, মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহর দরবারে দোকানে হাত তুলে বাবার জীবনের স্মৃতিগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করে, বাপ জীবনে ছোটোবেলায় তোমারে কত যত্ন করেছে, কত মহব্বত করেছে, কত ভালোবাসা দিয়েছে, সেই বাপের জন্য একটু হাত তুলে দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন কোনো ছেলে কোনো মেয়েদেরও শরীয়তে কবর জিয়ারত করা জায়েজ আছে। আপনারা হয়তো অনেকে বলবেন হুজুর মেয়েদের কি কবর জিয়ারত করা জায়েজ আছে? ইসলাম শরীয়তে মেয়েদেরও কবর জিয়ারত করা জায়েজ আছে, তবে পর্দা পুশিদার ভিতরে থেকে। ন্যাংটা নারী হয়ে চেহারা আলগা করে, বডি আলগা করে কবর জিয়ারত করা শরীয়ত বৈধ নয়। এ তত্ত্বটা এসেছে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর ইন্তেকালের পরে। এশা নামাজ অন্তে মসজিদ নববী থেকে সাহাবায়ে কেরামরা যখন আপন আপন গৃহে এশা নামাজ অন্তে প্রত্যাবর্তন করতেন, ফিরে যেতেন, মসজিদে নববীর ভিতরে যখন আর লোকজন থাকতো না, মাইশাতুল হুমায়রা রাতের গভীরে পর্দা পুশিদা তখনও করেননি, বিনা পর্দায় তিনি স্বামীর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করেছেন। আমার ভাইরা, এই জন্য শরীয়তে মেয়েদের কবর জিয়ারত করা জায়েজ আছে, তো পর্দা পুশিদার ভিতরে, বেপর্দায় নয়। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর কবর যখন নবীজির কবরের পাশে হলো, তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, বুখারী শরীফের ভিতরেও তথ্য এসেছে। আমার ভাইরা, আল্লাহ নবীর ইন্তেকালের 2 বছর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন ইন্তেকাল হয়ে গেল, নবীজির কবরের পাশে আবু বকর সিদ্দিকের কবরে দাফন করা হলো।
এখনো মসজিদে নববীতে গেলে দেখতে পাবেন রসুলের কবরের পাশে 2 জন ব্যক্তি কবরস্থ হয়ে আছেন। কয়জন? নবীজির কবরের পাশে 2 জন ব্যক্তি কবরস্থ আছেন। একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ইনি আগে ইন্তেকাল করেছিলেন নবীজির পর। আবু বকর কাঁদতেন, ইমামতি করতেন মসজিদে নববীতে, আর নামাজ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেন, আল্লাহ তোমার নবীর বাহ্যিক সুন্নত, তোমার নবীর বাহ্যিক আদর্শ বাস্তব জীবনে হয়তো আমি তেমন আদায় করতে পারি নাই, তো অন্তত একটা সুন্নত নিয়ে যেন হাসরের মাঠে হাজির হয়ে তার মাধ্যম দিয়ে যেন নাজাত পেতে পারি। রসুল বলছেন, আমার একটা সুন্নত যে ব্যক্তি জিন্দা করলো, আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি, সে আমার মহব্বতের ভাই হয়ে গেল, সে আমার মহব্বতের ভাই হলো, সে আমি মোহাম্মদ রসুল্লাহ আমার আপনজন হিসাবে বিবেচিত হলো। লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মোহাম্মদ তত সময় পর্যন্ত আল্লাহর জান্নাতে ঢুকবো না, জান্নাতের সুখ উপভোগ করব না, যত সময় না পর্যন্ত আমার এই মহব্বতের ভাইকে, আমার মহব্বতের সঙ্গীকে আল্লাহর জান্নাতে না ঢুকাবো। এই আবু বকর সিদ্দিক কাঁদতেন আর বলতেন, আল্লাহ তোমার নবীকে তুমি 63 বছর হায়াত দিয়ে দুনিয়া থেকে বিদায় করিয়েছো, ও আল্লাহ আমার 63 বছর বয়স হতে আর 2 বছর বাকি। ক বছর? রসুল যখন মক্কা নগরীতে কলেমার দাওয়াত প্রথম শুরু করেছিলেন, নবীজির বয়স কত ছিল? একজন বলেন। আলহামদুলিল্লাহ, এই ধার থেকে একটা তথ্য পেয়েছি, 40 বছর বয়সে রসুল কলেমার দাওয়াত শুরু করেছিল মক্কা নগরীতে। অনজির আশিরতাকাল আকরাবিন, আল্লাহেরা পাহাড়ের মাথায় বিশ্ব নবীকে জিবরিল আমিন মারফত তথ্য দিলেন, আর 3500 ফুট পাহাড়ের মাথায় আপনাকে এই গুহার ভিতরে থেকে কাঁদতে হবে না, আপনাকে আপন বান্দা আমি বানিয়ে নিয়েছি, আপনি দেশবাসীদের কাছে চলে যান, যারা 360টা খোদার উপাসনা করে তাদের কাছে আপনি তথ্য দেন, স্রষ্টা হলেন একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তথ্যটা দেন। কারণ ওরা 360টা খোদার উপাসনা করে। এই 360টির ভিতরে বড় ছিল 5 জন। কজন? বড় ছিল 5 জন, আর 355 জন ছিল নর্মাল, লোয়ার কোয়ালিটির, মানে শক্তি ক্ষমতা একটু কম। হাই পাওয়ারের ছিল 5 জন। একজনের নাম লাত, একজনের নাম উজ্জা, একজনের নাম হবল, একজনের নাম মন্নাত, একজনের নাম দেবল। কজন হলো? গুনতেছেন না শুধু শুনতেছেন? একজনের নাম হবল, একজনের নাম দেবল, একজনের নাম মন্নাত, আমার ভাই একজনের নাম লাত, একজনের নাম উজ্জা। কজন হলো? এই 5 জন। এই 5 জন ছিল বড় খোদা। মানুষ বিপদে মুসিবতে পড়লে ও ছোটদের কাছে যেত না, কারণ ওরা সমস্যার সমাধান করতে পারবে না, এই বিপদ উপকার করতে পারবে না, বড়রাই পারবে, তাই বড়দের কাছে যেতেন। আর 350 জন, বাকি শুধু দেওয়ালের গায়ে, কাবা ঘরের দেওয়ালের গায়ে সব লটকানো ছিল, দেওয়ালের গায়ে পেরেক সেটে ঝুলিয়ে রাখা ছিল। আল্লাহ বললেন, ওয়ানজির আশিরতাকাল আকরাবিন, হাবিব বাইরের লোকের কাছে কলেমার দাওয়াত দিতে যেতে হবে না, আগে আপনার পাড়া প্রতিবেশী আপনজনকে দিনের দাওয়াত দিন, বাইরে যেতে হবে না। 40 দিন, 80 দিন, 1 মাস, 2 মাস, 120 দিন বাইরে যে বিবি বাচ্চা রেখে থাকতে হবে না। তোমার আপনজন পাড়া প্রতিবেশীর কাছে দিনের দাওয়াত দাও। কে নামাজ পড়ছে না দেখো, কে রমজানের রোজা রাখছে না দেখো, কে মদ খাচ্ছে দেখো, কে সুদের ব্যবসা করছে দেখো, কে নারীর ইজ্জত লুণ্ঠন করছে দেখো। এলাকাবাসীদের আগে দিনই দাওয়াত দাও। যখন এলাকাবাসী সব ইমানদার মোমেন মুসলমান হয়ে যাবে, তখন বাইরে হাত বাড়াবে। কারণ তুমি বিবি বাচ্চা রেখে যখন বাইরে কলেমার দাওয়াত দিতে যাবে, ইসলামের আইন কানুন শিক্ষা করতে যাবে, বিবি বাচ্চার সুযোগ পেয়ে হাইজাক হয়ে উড়েও যাবে। এ ঠিক বললাম না ভুল বললাম? 1.5 মাস, 2 মাস, 3 মাস যদি বিবি বাচ্চা রেখে বাইরে যাও, হাইজাক উড়ে যাবে। এই জন্য আমি তথ্যটি দিলাম। আমি যেখানে ইমামতি করি, গ্রামটির নাম হলো খিদিরপুর। কি নাম বললাম? খিদিরপুর। দেখতে দেখতে 40 বছর হচ্ছে আমার ইমামতির বয়স। কত বললাম? মাঝখানে 3 বছর আমি কঠিন রোগে অসুস্থ ছিলাম, আপনারা কম বেশি শুনে থাকবেন বা মোবাইলের মাধ্যম দিয়ে দেখেও থাকবেন। আমি গত জানুয়ারির 18 তারিখ 2024 অপারেশান হয়েছিলাম কলকাতা আরএন টেগর হসপিটালে। সেখান থেকে নিয়ে এই জানুয়ারি মাসের আজকে সম্ভবত 12 তারিখ, আর 6 দিন গেলে আমার 1 বছর অপারেশান হবে। কদিন বললাম? আর 6 দিন, আজকের 12, আর 6 দিন হলে 18 আসবে,
মানে পুরো 1 বছর আমার অপারেশান হবে। এই অপারেশনের পরও 6 থেকে 7 মাস ঘরে বন্দি ছিলাম, বাইরে কোথাও বেরোতাম না ইনফেকশান হওয়ার ভয়েতে। যাই হোক, বহু টাকা খরচ করিয়ে হাজার হাজার মানুষের নেক ও খাস দোয়া, চোখের পানি আল্লাহ কবুল করে এই মরণাপন্ন রোগীকে আপনাদের সঙ্গে আর 4 চোখের মিলন ঘটানোর সুযোগ করেছেন। আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে আল্লাহ আমাকে এইরকম চেয়ারে বসিয়ে আবার কোরআন হাদিসের 2টো কথা জনগণকে বলাবে, এটা আমার নিজেরও বিশ্বাস ছিল না। আমার গ্রামের 95% লোকের চিন্তা ভাবনা ছিল মসজিদে কখন বলবে মৌলভী আবুল কালাম মারা গেছে, আমরা একটু জানাজা পড়তে যাব, এই চিন্তা ভাবনা ছিল। মানে এমন কঠিন রোগ, একদিন বাদ একদিন 2.5 বছর আমাকে কলকাতায় ডায়ালিসিস করতে যেতে হয়েছে। কদিন বললাম? 2.5 বছর, একদিন বাদ একদিন, সপ্তাহে 3 দিন আমাকে কলকাতায় যেতে ডায়ালিসিস করতে। 8 ঘন্টা, 8.5 ঘন্টা, 9 ঘন্টা সময় লাগতো বাড়ি থেকে বেরিয়ে ডায়ালিসিস করে বাড়ি ফিরতে। যাই হোক, আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চোখের পানি, কার পানি আল্লাহ কবুল করেছে আমি জানি না, তো আমার দোয়া কবুল হয়েছে বলে আমার বিশ্বাস নাই। আল্লাহ প্রেমিক আল্লাহওয়ালাদের চোখের পানি, তাদের ভক্তি ভালোবাসার দোয়াটা আল্লাহ কবুল করে আল্লাহ মরারে জেন্দা করে না, জেন্দারে আবার মারেন না। আল্লাহ ক্ষুধার্তরে খাদ্য দেয় না। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ হচ্ছে রিজিকের মালিক আমি, খাবারের জন্য দৌড়ি ছুটি করতে হবে না। তোমার জন্য যেটা বরাদ্দ করে রেখেছি ওটা তোমার নসিবে জুটবে। জোরে বলুন আমিন। আমার ভাইরা, সেই মহান প্রভু রব্বুল আলামিন প্রিয় নবীকে বললেন, এলাকার আপনজনকে দিনের দাওয়াত দাও, কলেমার দাওয়াত দাও। নবী 40 বছর বয়স পর্যন্ত মক্কাবাসীদের কাছে প্রিয় পছন্দনীয় ছিল। যতদিন কলেমার দাওয়াত দেননি ততদিন তাদের কাছে প্রিয় ছিল, আপনজন, ভাইপো হিসাবে মর্যাদা দিত। আমার ভাইরা, পাড়ার ছেলে হিসাবে মর্যাদা দিত। নবী যেই কলেমার দাওয়াত দিলেন, সারা দেশের মানুষ শত্রু হয়ে গেল। চাচা শত্রু হলো, দাদারা শত্রু হলো, পাড়া প্রতিবাসী ভাইরা শত্রু হলো। এমনকি এমন কোনো মানুষ ছিল না নিজের আপনজন পর্যন্ত নবীকে দুনিয়ায় বেঁচে থাকার জন্য চিন্তা ভাবনা নেয় নাই। কখন মোহাম্মদ নিপাত হবে, নাউজুবিল্লাহ, মোহাম্মদ কখন দুনিয়া থেকে বিদায় হবে, এটাই ছিল তাদের চিন্তা ভাবনা। এদের কারবা নাম আবু লাহাব, কারবা নাম আবু জেহেল, কারবা নাম উমাইয়া বিন খালফ, কারবা নাম সুফিয়ান ইবনে খালিদ হারবি, কারবা নাম সালাবা বিনতে জাহাস, কারবা নাম উতবা, কারবা নাম ওতাইবিয়া, কারবা নাম শুআইবিয়া, কারবা নাম নাজ্জার। এরা বিখ্যাত বড় বড় দলনেতা ছিল। রাসূলকে দুনিয়া থেকে বিদায়ের জন্য হাজার চেষ্টা চতুর চালিয়েছিল। একটানা 13 বছর ধরে পয়গম্বরের উপর অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন চালিয়েছে। নবীজিকে 3 বছর শিয়াবে আবু তালেবের জেলখানার ভিতরে ভর্তি করে রেখেছিল। আমাদের দেশে অপরাধী যারা হয় সরকারি পুলিশেরা ধরে নিয়ে যে কোর্টে চালান করে এবং সেখান থেকে জেলখানায় হাকিমদের এজলাসে হয়তো জেলখানায় আবদ্ধ হয়। 2 বছর, 10 বছর, 20 বছর, 12 বছর একটানা জেলখানায় থাকে না। মুহাম্মদ রাসূলুল্লাহর অপরাধ মিথ্যা কথা বলে না, মুহাম্মদ রাসূলুল্লাহর অপরাধ চুরি করে না, মুহাম্মদ রাসূলুল্লাহর অপরাধ কাউকে গালি দেয় না, মুহাম্মদ রাসূলুল্লাহর অপরাধ জীবনে মদের গ্লাসে হাত দেয়নি, রাসূলের অপরাধ সুদের টাকা জীবনে স্পর্শ করেননি, মুহাম্মদ রাসূলুল্লাহর অপরাধ জীবনে কোনো অবৈধ মেয়েকে নিয়ে পাহাড়ের কিনারায় বসে 2-10 মিনিটের জন্য গল্প করেনি। মুহাম্মদ রাসূলুল্লাহর অপরাধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের গভীরে 1:30-2টার সময় কোনো বিধবা নারী স্বামী নাই তার ঘরে যে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করেননি। নবীজির চরিত্র ছিল সাদা কাপড় মার্কা। নবীজির অপরাধ হলো দেশবাসীদের কাছে মুহাম্মদ নূতন খোদার কথা বলছে। তাই কি খোদা? নূতন খোদার কথা বলছে। এটা ওদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় নাই। এত অত্যাচার নবীজিরে করেছে, পাথর মেরে মেরে সারাটা দেহ রক্তপ্লুত করে বেহুশ পর্যন্ত করে দিয়েছে। শিয়াবে আবু তালেবের ভিতরে 3 বছর জেলখানে আবদ্ধ করে রেখেছে, কিন্তু নবীর কলেমার দাওয়াত বন্ধ হয় নাই। পয়গম্বর জানতেন কলেমার কথা বলতে গেলেই মারবে, কলেমার কথা বলতে গেলে আমারে গালি দেবে, বাপ খেগো বলবে, মা খেগো বলবে, হাট খুঁড়ো বলবে, নিবংশে বলবে, হাজারো গালি আমার নামে দেবে। তবু নবী যেতেন, কারণ আল্লাহ বলেছেন তাই। জীবন ওদের হাতে যদি আল্লাহ তকদিরে আমার রেখে থাকে, অবশ্যই আমার প্রাণ ওদের হাতে যাবে। আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। চিল্লাই বলুন একটু আল্লাহু আকবার। নবী বলছেন, ও দুনিয়ার মানুষ,
আল্লাহ পাক কোন বান্দাকে পৃথিবীতে মায়ের উদর থেকে পাঠানোর আগে, তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যখন মায়ের উদর থেকে পেনের মাধ্যম দিয়ে, ব্যথার যন্ত্রণার মাধ্যম দিয়ে কোনো বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, এই জন্মগ্রহণের 40,000 বছর আগে আল্লাহ বান্দার তকদির লিখে দুনিয়ায় পাঠায়। কতদিন আগে? 40,000 বছর আগে। তিরমিজি শরীফের হাদিস। দুনিয়ায় জন্মগ্রহণের 40,000 বছর আগে আল্লাহ তকদির লিপিবদ্ধ করে রেখেছেন। আত-তাকদীরুল আয়ারুদ্দু, তকদিরের কোনো পরিবর্তন হবে না। যার ভাগ্যে আল্লাহ যেটা লিখে রেখেছেন তার নসিবে সেটা জুটবেই জুটবে, কোনোদিন তকদিরের পরিবর্তন হবে না। নবী বললেন, ওদের হাতে যদি আল্লাহ আমার তকদিরে প্রাণ নাশ রেখে থাকে, হাজার চেষ্টা করলে আমি নিষ্কৃতি পাবো না, ওদের হাতে আমার প্রাণ নাশ হবে। তো আল্লাহ আমাকে 15 বছর সিদ্ধি সাধনার পর মক্কা নগরীদের কাছে দ্বীনের দাওয়াত, কলেমার কথা বলতে বলেছেন। যতদিন বাঁচবো কলেমার কথা আমি বলেই যাব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই 13 বছর কাল 40 থেকে 53 কথা হয়, 40 থেকে 53, এই 13 বছর কাল একটানা মক্কা নগরীতে কলেমার দাওয়াত দিলেন। অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে ওরা স্টিম রোলারের মতো চালাতে শুরু করে দিল। আল্লাহ নবী বলতেন, আল্লাহ আমার একটু ধৈর্য ধরার তৌফিক দাও। ও আল্লাহ, যত অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন করে করুক, আমি যেন ধৈর্য ধারণ করে আপনার দ্বীনের দাওয়াত দিতে পারি, আমি যেন অধৈর্য প্রকাশ কোনোদিন না করি। আল্লাহ বলেন, হাবিব আপনার দাবি আমি কবুল করে নিলাম, এই জন্য কবুল করলাম, তামাম বিশ্ববাসীর ভিতরে আপনি হলেন আমার শ্রেষ্ঠ বান্দা, আপনি হলেন আমার শ্রেষ্ঠ বান্দা। দেখতে দেখতে যখন 13 বছর কাল চলছে, নবীজি একদিন চিন্তা ভাবনা করছেন, আল্লাহ 13টা বছর আমার পরিশ্রম সব বিফল হয়ে গেল, মাত্র 39 জন মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে। কজন? 39 জন মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে। বড় বড় লিডাররা কেউ তো কলেমা পড়ে না। আবু লাহাব পড়ে না, আবু জেহেল পড়ে না, উমাইয়া বিন খালফ পড়ে না, সুফিয়ান ইবনে খালিদ হারবি পড়ে না, উতবা পড়ে না, ওতাইবিয়া পড়ে না, শাইবিয়া পড়ে না, ইকরামা পড়ে না, নাজ্জার পড়ে না, কেউ তো কলেমা পড়ে না। হযরত ওমরও তখনও পর্যন্ত কলেমা পড়ে নাই, শত্রুদের দলে দলভুক্ত ছিল। আল্লাহ নবী কাবার চাতলে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম আল মুসলিমিন বিআবি জেহেল বিন হিশাম আও বে ওমর বিন খাত্তাব ফাহুয়া ওমরুন ফাগাদা আলান নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা সাল্লা মসজিদান জাহিরান। রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি। দুটি হাদিসের কিতাবের ভিতরে এই হাদিসটি নকল করেছেন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। দুইজন একই হাদিস লিখেছেন। হাদিসটা লই, আল্লাহ নবী বলে, আল্লাহ দুইজন লিডারের নেতৃত্ব আমি আর সহ্য করতে পারছি না। ওরা রাতের গভীরে মিটিং করে, যেটা রায় বার করে জনগণের কাছে বলে দেয়, আর জনগণ ওদের রায় বাস্তবে রূপদান করতে যে আমার উপরে কঠোর নির্যাতন, অত্যাচার চালায়, প্রহার করে, মারধর করে, গালিগালাজ করে, অপমান করে, বাপ খেগো বলে, মা খেগো বলে, হাটখুড়ো বলে, নির্বংশে বলে, হাজারো ধরনের গালিগালাজ করে। আল্লাহ আমি তার সহ্য করতে পারি না। আল্লাহ বলেন, হাবিব ফাসবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ও আমার হাবিব, বিপদে মুসিবতে যারা ধৈর্য ধারণ করে আমার সাহায্যের উপরে ভরসা করে, আমি আল্লাহ তাদের উত্তম পুরস্কারে বিভূষিত করি, তাদের উত্তম পুরস্কার দান করি। বিপদ মুসিবত আসে, আল্লাহ ইমানের পরীক্ষা করার জন্য ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে আমার ভাইরা, এবং আল্লাহর কাছে হাত তুলে চাইতে হবে, কারো কাছে সাহায্য নিতে গেলে হবে না। নবী বলে, আল্লাহ কবে আমি মুখে হাসি ফুটাতে পারবো? আল্লাহ বলছেন, হাবিব অত্যাচার সহ্য করতে করতে চরম পর্যায়ে পৌঁছে গেছেন, আপনার মুখে হাসি ফুটাবো আমি আল্লাহ। কে হাসি ফুটাবে? কেউ তো আপনার পাশে দাঁড়ায় না, কেউ আপনার সঙ্গী হয় না, আপনার বিপদে পাশে দাঁড়িয়ে কোনো যুক্তি বুদ্ধি দেয় না, কোনো তত্ত্ব দিয়ে আপনার উপকার করে না। আপনার মুখে হাসি ফুটাবো আমি। আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, আমরা ইবাদত করি কার?
আল্লাহর। আচ্ছা, আল্লাহ যদি কোনোদিন এসে আমাদের সামনে এসে বলে, বান্দা তোর ইবাদতে খুশি, তোর জন্য জান্নাত হালাল বানিয়েছি, জাহান্নাম হারাম বানিয়েছি, আমি জান্নাতুল মাওয়াতে কিংবা জান্নাতুল ফেরদাউসের ভিতরে তোর জন্য আমি সুন্দর জায়গা বানিয়ে রেখেছি, কোটি কোটি বছর সুখ ভোগ করতে পারবি, হুরগেলে মানতে নিয়ে আনন্দ ভর্তি করতে পারবি। আমরা যদি আল্লাহকে সামনে পেয়ে এরকম তত্ত্ব শুনি, খুশি হব না হব না? কথা বলে খুশি হব, বলবো আমার ইবাদত বন্দি আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে, আল্লাহ তার প্রতিদান আমারে দেবেন মরণের পর হাসরের মাঠে, বিচার আচারের পরে আল্লাহ আমারে জান্নাত দান করবেন। মানুষটার নিশ্চিন্ত মনে হবে না হবে না? আল্লাহ বলেন, হাবিব আমার কলেমার দাওয়াত দিতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কলেমার একটি অংশ। কলেমার দুটি অংশে পূর্ণ করা। কটি? কলেমার দুটি অংশে পূর্ণ করা। একটা হলো স্রষ্টার নাম, আর একটা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ যিনি তার নাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সব সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা পেয়েছেন যিনি, তিনি হলেন কলেমার অপর অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ একদিন চিন্তা ভাবনা নিলেন, আমার নবী অধৈর্য হয়ে পড়েছে, আর 13 বছর শুধু মার খাচ্ছে, অত্যাচার উৎপীড়ন নির্যাতন সহ্য করছে। আমার তরফ থেকে তেমন কোনো পুরস্কার গিফট আমার নবীকে দেয়া হয় নাই। এমন একটা পুরস্কার আমার নবীরে দেব, 13 বছরের দুঃখ দুর্দশা চিন্তার কথা নবীর মগজে যেন আর কোনোদিন না আসে। এই পুরস্কারের জন্য আল্লাহ বলেন, ইযহাবিয়া জিবরিল ইলা রাসূলিহি, ও জিবরিল যাও আমার হাবিবের কাছে চলে যাও, আমার নবীর কাছে খবর দাও, আমার নবী যে আল্লাহর কথা মানুষের কাছে বলতে যে আর 13 বছর ধরে মার খাচ্ছে, আমি সেই আল্লাহ আমার নবীর সামনে বসে গল্প করে আমার চেহারা নবীরে দর্শন করিয়ে আমি আল্লাহ আমার নবীরে খুশি করে কলিজা ঠান্ডা করে দেব। আল্লাহ পাক যদি কোনোদিন আমাদের সামনে এসে দাঁড়ান, আমরা খুশি হব না অখুশি হব? সব সৃষ্টি দেখতে কত সুন্দর, ফুলগুলো কত সুন্দর, মানুষের মগজের চিন্তায় বিল্ডিং বালাখানা তৈরি করা হয়েছে কত সুন্দর সুন্দর, পিকনিক স্পট কত সুন্দর সুন্দর, কত জীবজন্তু কত সুন্দর, সাগরের মাছ দেখবেন হাজার হাজার কালারের মাছ, এক একটা মাছের গায়ে 12, 14, 15 রকমের তুলি দিয়ে যেন শিল্পীরা রঙগুলো টেনে দিয়েছেন, দেখলে মনে হবে কোনো শিল্পী রং টেনে দিয়েছে এই মাছের গায়ে দর্শনীয় করার জন্য। কিন্তু সেই খোদার কসম, সাগরের মাছের গায়ে কেউ রঙের তুলি টানে নাই, আল্লাহ নিজে কোন শব্দ দিয়ে বানিয়েছেন। সব সৃষ্টি যদি দেখতে এত সুন্দর হয়, না জানি আল্লাহ কত দেখতে সুন্দর। সিবগাতুল্লাহ, আল্লাহ হলেন সব সৃষ্টির ভিতরে সেরা সুন্দর। জোরে বলুন একটু সুবহান। সেই আল্লাহ ডেকে বললেন, জিবরিল রে, আমি 12 মাসের ভিতরে একটা মাস পছন্দ করেছি, সেই মাসটির নাম হলো রজব মাস। কি মাস? যে মাসটার নাম আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছিলাম। রজব শব্দের আবিধানিক অর্থ এসেছে দুটি। কটি বললাম? রজব শব্দের আবিধানিক অর্থ এসেছে দুটি। আল্লাহ পাক রজব শব্দের নামকরণ করেছেন বধির কালা। বধির বধির, এ দেখতে পায় না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আবার রজব শব্দের নামকরণ করেছেন কালা কালা। এ শুধু দেখতে পায় না নয়, এ শুনতেও পায় না। আল্লাহ রজবকে পৃথিবীতে পাঠিয়ে বলে, রজব সব মাসকে আমি 1 মাস করে দুনিয়ায় পাঠাই। মুহররম পাঠাই, সফর পাঠাই, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12টি মাস আমি 1 মাস পরে পরে পাঠাই। 1 মাস বান্দাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থেকে মাস যখন আমার কাছে ফিরে আসে, মাসকে আমি জিজ্ঞাসা করি, 1 মাস পৃথিবীতে ছিলে আমার বান্দারা তোমারই 1 মাসে কি কি আমল করেছে, কি কি কাজ করেছে একটু বলো। সব মাসকে আল্লাহ চোখলা করেছে, সব মাসকে আল্লাহ কান খোলসা করে দিয়েছেন।
কিন্তু রজব মাসের চোখ আল্লাহ অন্ধ করে দিয়েছেন, বধির করেছেন। এই 1 মাস পৃথিবীতে থাকার পরে আল্লাহর কাছে যখন চলে যাবে, শাবান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ বলে রজব রে, 1টা মাস দুনিয়ায় তোরে রেখে দিয়েছিলাম, আমার বান্দারা কে কি করেছে বল। রজব বলবে আল্লাহ আপনার বান্দাদের শুধু সৎ কাজ ভালো কাজ করতে দেখেছি, এবং ভালো কাজ করার আওয়াজগুলো আমি আমার কানে শুনতে পেয়েছি, কিন্তু কোনো খারাপ কাজ বান্দাদের করতে দেখিনি, খারাপ কথাও বান্দাদের বলতে শুনিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ তখন ডেকে বলেন রজব রে, তাহলে এখন দুনিয়া ধ্বংস করব না, আমার বান্দারা যখন আমার হুকুম তামিল করছে, আমার দুনিয়ায় বাস করছে, আমার নেমাত খাচ্ছে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ভর্তি করছে, আমি আল্লাহ আমার মুয়াজ্জিন আজান শুনে মসজিদে জামাতে 5 ওয়াক্ত শরীক হয়ে ইবাদত করছে, তথ্য দিলে তুমি 1 মাসের তথ্য, এখনই দুনিয়া ধ্বংস করব না। তিরমিজি শরীফের হাদিস রয়েছে, নাসাই শরীফের হাদিস রয়েছে, যতদিন পর্যন্ত পৃথিবীতে একটা মানুষ আল্লাহ শব্দ ব্যবহার করবে, আল্লাহ ততদিন দুনিয়া ধ্বংস করবেন না। একটা মানুষ যদি আল্লাহ শব্দ ব্যবহার করে, ততদিন আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না। কিন্তু এমন একটা যুগ এসে যাবে এই পৃথিবীতে, মানুষ আর আল্লাহর কোনো প্রয়োজন মনে করবে না। বিজ্ঞানের উন্নতিতে, দার্শনিকদের উন্নতিতে, যন্ত্রপাতি মেশিনা দিবে, মানুষ বলবে যা কিছু চাহিদা সব তো বিজ্ঞানীরা মিটিয়ে দিচ্ছে, আল্লাহর আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। আসছে সেদিন সামনে, মানুষের আল্লাহ ভোলা হয়ে যাবে, আল্লাহ হারা হয়ে যাবে, আল্লাহর কাছে কিছু চাইবে না, যেটার প্রয়োজন হবে বিজ্ঞানীরা কোরআন রিসার্চ করে সেটা দিয়ে দেবে। আর মানুষ যেদিন খোদা ভোলা হয়ে যাবে, আল্লাহ সেদিন রাগ করে দুঃখ করে বলবেন আমার সাদের দুনিয়া রাখার কোনো দরকার নাই। সেদিন আল্লাহ বলেন যা তাকুমুসা, সেদিন দুনিয়া ধ্বংস করা হবে। আর এই দুনিয়া ধ্বংসের নমুনা হলো এজা তুলিয়ে শামসে মাগরিবে হা, পশ্চিম দিক থেকে গাছের মাথা দিয়ে ভোরবেলা ডগমগ করে সূর্যোদয় হবে, গুরুবের শামসে মাশরিকে হা, সূর্য সেদিন উঠবে পশ্চিম দিকে, ডুববে পূর্ব দিকে। আজ পর্যন্ত পৃথিবীর বয়স দুনিয়ার বিজ্ঞানীরা বলেছেন 10,000 বছর, কেউ বলেছেন 20,000 বছর, কেউ বলেছেন 1 লাখ, কেউ বলেছেন 1.5 লাখ, কেউ বলেছেন কোটি কোটি বছর। একজন বিজ্ঞানী একটা তথ্য দিয়েছে দুনিয়ার বয়স সম্পর্কে। আচ্ছা, অতীতকাল থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত সূর্য কোনোদিন কি উত্তর দিকে উঠেছে, দক্ষিণ দিকে ডুবেছে? পশ্চিম দিকে উঠেছে, পূর্ব দিকে ডুবেছে? কোনোদিন এ নজির হয় নাই। আল্লাহ বলেছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। জোরে বলুন একটা আল্লাহু আকবার। যা কিছু চোখে দেখছো, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি আল্লাহ বানিয়েছি। আর প্রত্যেকটি সৃষ্টি আমি আল্লাহ আমার হুকুম তামিল করে। চাঁদ কোনোদিন বলেনি আমার কঠিন জ্বর হয়েছে 3 দিন আকাশ আর উঠবো না, বলেছ কোনোদিন? সূর্য কোনোদিন কি বলেছে আল্লাহ কঠিন রোগে আক্রান্ত, শরীরে শক্তি ক্ষমতা নাই, উদয় হয়ে অস্তমিত হতে যেতে গেলে কষ্ট পরিশ্রম করতে হয়, আমি 6টা দিন আর সূর্য উদয় হব না, এরকম বলেছে? সাগরের জোয়ার ভাটা, নদীর জোয়ার ভাটা কোনোদিন কি বলেছে আল্লাহ প্রতিদিন যে নিয়মে জোয়ার হয়, যে নিয়মে ভাটা হয়, এই নিয়ম পাল্টাতে হবে, আমার পরিশ্রম হয়ে গেছে, দীর্ঘদিন আপনার হুকুম তামিল করে আমি 7 দিন জোয়ার হব না, 8 দিন ভাটা হব না, এরকমটা কি কোনোদিন বলেছে? যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহর হুকুমে তামিল করে। সব সৃষ্টির ভিতরে সেরা যারা, তারা হলো আমরা মানুষ। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে সূরা 3-এর ভিতরে বলছেন যত সৃষ্টি তোমরা চোখে দেখছো, যত সৃষ্টি সাগরে টাগরে ঝোপঝাড় জঙ্গলে যত সৃষ্টি বাস করে, সব সৃষ্টির ভিতরে মানুষকে আমি সেরা করে বানিয়েছি। সব সৃষ্টিকে মানুষের কাছে বশ্যতা করিয়ে দিয়েছি। বাঘ হিংস্র জন্তু এও মানুষের কাছে বশ্যতা স্বীকার করেছে। হাতি অনেক শক্তিশালী জন্তু, সেও মানুষের কাছে বশ্যতা স্বীকার করেছে। করেছে না করেনি? হাতি যদি বশ্যতা স্বীকার না করত, হাতির পিঠে উঠে কেউ চাপতে পারত? বাঘকে নিয়ে সার্কেস খেলায়, সার্কেসে কেউ কি খেলা দেখাতে পারত?
মানুষের কাছে বশ্যতা করেছে। এই জন্য জলহস্তি পর্যন্ত দুটো তিনটে মানুষ একসঙ্গে গিল আলুর বস্তার মতো খেতে পারে না, সে পর্যন্ত মানুষের কাছে বশ্যতা স্বীকার করেছে। আল্লাহ বলেন সব সৃষ্টির থেকে সেরা মানুষকে করেছে, মানুষ যা বলবে সবাই তাই শুনবে, কিন্তু ওই মানুষ শুধু আমি আল্লাহ আমারে নেয় না। সুবহানাল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ চলবে না, কোন জায়গায় বলতে হবে নাউজুবিল্লাহ, করে দিচ্ছি। সব জায়গায় সুবহানাল্লাহ চলবে না, কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে। এক এক জায়গায় এক এক রকম তত্ত্ব দিতে হবে, অন্যথা আল্লাহ অখুশি হয়ে যাবে, ঠিক কি না আমার ভাইরা? তাই এই রজব মাসের 26 তারিখের দিনগত রাত আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর 13 বছরের দুঃখ দুর্দশা নিবারণের জন্য আল্লাহ পাক মক্কার কাবার চাতল থেকে জান্নাতে রকেট বোরাকে করে বিশ্ব নবীকে 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকে নিজের খাস কোয়ার্টার আরশ কুরসি তিনি হাজির করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী এবং আল্লাহ সামনাসামনি বসে নামাজে 2 রাকাত নামাজের পরে যেমন হাঁটু সামনে দিয়ে 2 হাত দিয়ে তাশাহুদ পড়ি না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু আত-তাইয়্যিবাত, এই যে তাশাহুদ পড়ি বা দরুদ শরীফ পড়ি, তারপর দোয়া মাসুরা পড়ি যে হাঁটু লম্বা করে দিয়ে, এই রকম আল্লাহও বসেছেন ওই রকম পরিবেশ নিয়ে, নবীও বসেছেন। একটা ধনুক বেকালে যতটা তলাটা ডিস্টেন্স হয় এতটা সামনাসামনি ছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এবং বিশ্ব নবী গল্প শুরু করলেন আল্লাহ নূরে তাজলির চেহারা দর্শন করে। ইসলামিক ইতিহাসের ভিতরে তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, এমন করে তফসিরে ফি জিলাল কোরআন, বিখ্যাত বিখ্যাত তফসিরের কিতাবে লেখকেরা লিখেছেন আল্লাহ এবং নবী সামনাসামনি বসে গল্প করেছিলেন 27 বছরের লম্বা মেয়াদ। কতদিন? 27 বছরের লম্বা মেয়াদ। আপনার হৃদয়ে অনেক ব্যথা, অনেক দুঃখ, অনেক অনুশোচনা আপনার ভিতরে আছে। আমার কলেমার দাওয়াত দিতে যে কত মার খেয়েছেন, কত অত্যাচার উৎপীড়ন নির্যাতন হয়েছে, আজকের আমার নূরে তাজলির চেহারা দর্শন করে কলিজার ব্যথা নিবারণ করুন। আমার সঙ্গে কথা বলে আপনি মনে সান্ত্বনা নিন এবং যেটা আমার কাছে চাইবেন আপনাকে সেটা দিয়ে পৃথিবীতে পাঠাবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, কোনো ব্যক্তি যদি এই রজব মাসে একটা নফল রোজা রাখে সারা বছর রোজা রাখার সওয়াব সে পাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর যেদিন রোজা রাখবেন সেই দিনের রাতে কিয়ামুন নাহার এবং সিয়ামুল লাইল, ওই রাত্রটা যেদিন নফল রোজা রাখবেন, ওই নফল রোজা রাখা দিনের বেলা না খেয়ে অনাহারে থাকা, আর রাতের বেলা কিয়ামুল লাইল, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামে তাহাজ্জুদের নামাজ পড়া। কিসের নামাজ? তাহাজ্জুদের নফল নামাজ যারা পড়বে, সারা বছর একটা রাত নামাজ পড়লে 1 বছর নামাজ পড়ার সব আমি আল্লাহ তাদের নামামলে লিপিবদ্ধ করে দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগামীতে যে কটা দিন আমাদের হায়াতে বাঁচিয়ে রাখবেন, আমরা যেন এই রকম ভালো ভালো রাত, শবে বরাতের রাত, শবে মেরাজের রাত, এই রজব মাসের 26 দিনগত রাতটা হলো লাইলাতুল মেরাজের রাত, নবীজির আল্লাহ পরিদর্শনের রাত। এই সমস্ত রাতগুলো মুহররমের রাত। আমার ভাইরা লাইলাতুল কদরের রাত একটু বেশি বেশি করে যে ইবাদত করবেন। খায়রুম মিন আলফে শাহর, 1000 মাস বেঁচে থেকে ইবাদত করলে যত সওয়াব, একটা রাতে ইবাদত করলে তত সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের মাঠে হাজির হবেন, নেকির পাল্লায় যখন এগুলো চাপানো হবে দেখা যাবে পাপের পাল্লা হাজারো ওহদ পাহাড়ের মতো যদি পাপের পাল্লা হয় উঁচু হয়ে চলে যাবে, আপনার সবের পাল্লাটা ভারী হবে, আল্লাহর তরফ থেকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সকলের জন্য নসিব করেন। সকলে বলুন আমিন। একটু দাঁড়িয়ে যান সকলে, প্রিয় নবীর দরবারে সোনার মদিনা একটু সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী কি একটা পড়ে গেল। জিবরাইল আওয়াজ তুলিল আসমানের দরওয়াজা খোলো গো,
এসেছেন নবীদের সরদার, হবে যে খোদা দিদার। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ। बागे इब्राहिम के गुलहिन मालाएक जिसके बुलबुल अपाई जाते तवक्कुल सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह। नबीजीर अब्बा अब्दुल्लाह रसूलुल्लाहर अम्मा आमीना हबीबिर दुदमा हलीमा दयार नबीर रौजा मदीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। सकले बसे पड़े या रब्बे सल्लम सल्लम दामे नवादा अला नबी का खैर खल्क़िही कुल्लुहिम। भेजा है रब मेरे दरुद सलाम बरगुजीदा नबी पर अपने मदम बलगल उला बे कमालिही हसनतु जमीओ खिसालिही सल्लु अलैहि। আরবের বুকে মক্কার পরে আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরসে বারংবার বালাগাল উলা বেকামালিহি কাশাফাদ্দুজা বেজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি सल्लु अलैहि वालिहि। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেছে, 10টা 20 হতে যায়, 18টা হয়ে গেছে আমার ঘড়িতে। যাই হোক, আমি সেই 8:15টার দিকে শুরু করেছিলাম, দেখতে দেখতে 2 ঘন্টার মতো হয়ে গেল। শীতের রাতে আপনারা বসে আছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশা এবং বর্ষাকে কবুল করে নিয়ে তা জান্নাতের